হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকের এই ভিডিওতে আমরা পর্যাপিত গতির পাওয়ার ওয়ান শট এমসিকিউ ক্লাস করব। এই ক্লাসে আমরা এইচএসসি ব্যাচ 25 এর জন্য 135টা অনেক ইম্পর্টেন্ট এমসিকিউ করব, যেগুলো থেকে তোমাদের এই অধ্যায় থেকে যা আসে 100% কমন করবে। সো চলো আমরা শুরু করি কিছু বেসিক থেকে। আমাদের প্রথম অংশটা হচ্ছে সরল ছন্দিত গতি স্পন্দনের অন্তরক সূত্র। আমরা এখানে কিছু সমীকরণ পড়বো, যেমন সরল ছন্দিত গতি সম্পর্কে অন্তরক যে সমীকরণটা আছে সেটা হচ্ছে d² বাই dt²। আর আমাদের নিচে হচ্ছে আমাদের সূত্র হচ্ছে d²/x/dt² প্লাস ω²x, যেখানে ওমেগা দ্বারা আমরা কি বুঝি? কৌণিক সরণ। সরি, যেখানে আমরা ওমেগা দ্বারা কি বুঝি? আমরা ওমেগা দ্বারা বুঝি হচ্ছে কৌণিক সরণ। আর এখানে আমাদের সমীকরণের ক্ষেত্রে লক্ষ্য রাখতে হবে যে d²/x/dt² এর সহগ অবশ্যই এক হতে হবে, নয়তো আমরা এই সূত্রটি সঠিকভাবে কাজে লাগাতে পারবো না। আমাদের পরবর্তী অংশে কি বলছে? সরল ছন্দিত গতি সম্পন্ন কিছু ইম্পর্টেন্ট সূত্র, যেখানে আমাদের প্রথম সূত্রটা হচ্ছে কৌণিক বেগ বা কম্পাঙ্কের সূত্র। কৌণিক বেগ বা কম্পাঙ্কের সূত্র কি দেওয়া আছে? ওমেগা সমান √k/m, যেখানে কে হচ্ছে বল ধ্রুবক এবং m হচ্ছে কণাটির ভর। পরবর্তী সূত্রতে দেওয়া কি? দোলনকাল। আমরা দোলনকাল ক্ষেত্রে কি জানি? দোলনকাল সমান 2π/ω, বা বলতে পারি আমরা 2π/√m/k। আর কম্পাঙ্কের ক্ষেত্রে কম্পাঙ্ক হচ্ছে আমাদের দোলনকালের বিপরীত। সো বাকি সূত্রগুলো সেম ভাবে, শুধু উল্টা হবে। আর আরেকটা জিনিস, আমরা যদি একটি স্প্রিংকে m বর যুক্ত করে ই পরিমাণ প্রসারিত করি, তাহলে স্প্রিংটি একটু টেনে ছেড়ে দিলে আমরা দোলনকাল পাবো কি? ওমেগা সমান 2π/√e/g। আর যেখানে ল্যামডা হচ্ছে আদি দশা। সো আমরা এইটাকে আমরা তিনটে সূত্র পাবো। একটা হচ্ছে সময়ের সূত্র, ফাংশন a সমান a sin ওমেগা t। সো এইটুকু আমাদের কোনো প্রয়োজন নেই, এইটুকু নিয়ে তোমরা মাথা ঘামাও না, প্রথমটা। আর যদি আমরা অবস্থানের ক্ষেত্রে দিয়ে দেখি, তাহলে হচ্ছে আমাদের এইটা তোমাদের দরকার নেই, এইটা তোমরা স্কিপ করে ফেলো। সো এটা কেটে দিয়ে এইটা দেখে তোমাদের আর মাথা ঘুরবে। চলো এইটা একটু আমরা এইটুকু অংশটুকু আমরা যখন সংজ্ঞা পড়ব, তখন আমরা এইটুকু অংশটুকু আমরা পড়ে নিব। এখানে এইটুকু অংশ পড়ার কোনো দরকার নেই, এইটুকু দেখে তোমরা আর ভয় পাবা। সো চলো আমরা পরবর্তী স্লাইডে আমাদের এমসিকিউতে চলে যাই, যেখান থেকে তোমাদের প্রত্যেকটা যেখানে যে সূত্র লাগবে সেখানে আমরা সেই সূত্র পড়বো, অতিরিক্ত কিছু পারবো না, কারণ তোমাদের পরীক্ষার বেশিক্ষণ নাই, ক্লাস লম্বা করে লাভ নাই। আমাদের প্রথম এমসিকিউতে দেখো ভাইয়া কি বলছে। দেখো, 5d²/dt² প্লাস 125 x = 0 সমীকরণে অনুযায়ী সংক্ষিপ্ত কণাটির সংশ্লিষ্ট কণাটির ক্ষেত্রে প্রযোজ্য রাশিগুলো কি? আমরা জানি কি এইটা থেকে যদি আমরা করতে চাই, সো আমাদের 0 আমাদের প্রথম শর্ত কি? আমাদের সহগ রাখা যাবে না। সো আমরা যদি এইটাকে যদি 5 দ্বারা ভাগ করি, তাহলে আমাদের কি হয়? d²x/dt² প্লাস 5 দ্বারা ভাগ করলে 125কে 5 দ্বারা ভাগ করলে কি হয়? 125কে যদি আমরা 5 দ্বারা ভাগ করি, তাহলে হয় 25x = 0, যেখানে এই 25টা হচ্ছে ওমেগা স্কয়ারের মানের সমান। সুতরাং ওমেগা সমান কি? আমরা কি বলতে পারি? ওমেগা সমান আমরা বলতে পারি 5 রুট করে দিয়ে। সো আমরা বলতে পারি হচ্ছে এইটার কৌণিক কম্পাঙ্ক হচ্ছে 5। সো আমাদের 3 নাম্বার আনসারটা সঠিক। এখানে কিন্তু কৌণিক কম্পাঙ্ক কিন্তু 5 হবে না, কারণ আমরা যদি এখানে কম্পাঙ্ক বের করলে কি হবে? দেখো ভাই, f সমান আমরা কি জানি ভাইয়া? কম্পাঙ্ক সমান, আমরা যদি এক অংশটুকু সলভ করি, ওমেগা সমান 2πf, যেখান থেকে আমরা যদি এফটাকে এক পাশে রাখি, তাহলে আমাদের ω/2π, যেখানে ওমেগা সমান কত পাইছি আমরা? 5/2π। এইটাকে যদি আমরা সলভ করি, তাহলে কখনোই এটার মান 5 হবে না, 5 একক হবে না। সো আমাদের আনসারটা হচ্ছে 2 এবং 3। কৌণিক বেগ এবং কৌণিক কম্পাঙ্ক একই। সো আমাদের 2 নম্বর প্রশ্ন বলছে, ভূপৃষ্ঠে একটি দোলক ঘড়ি 1 সেকেন্ডে একবার টিক দিতে পারে, তাহলে বলছে দোলকটির কার্যকর দৈর্ঘ্য কত? সো আমরা যদি এই ম্যাথটা যদি সলভ করি, এখানে আমরা 2 নাম্বার দিয়ে সলভ করলাম। আমাদের 2 নম্বরে কি বলছে? ভূপৃষ্ঠ থেকে একটি দোলক ঘড়ি 1 সেকেন্ডে একবার টিক দিতে পারে, তাহলে দোলকটির কার্যকর দৈর্ঘ্য কত হবে? আমরা কি জানি? 1 সেকেন্ডে যদি একবার টিক দেয়, তাহলে তার দোলনকাল কত? আমরা তার দোলনকাল বলতে পারি
যেখানে কি বলছে ভালো করে পড়া, ভূপৃষ্ঠে একটি দোলক ঘড়ি 1 সেকেন্ডে একবার টিক দেয়, তাহলে দুটি টিক দিতে কত সময় লাগে? 2 সেকেন্ড। 1 গুণন 2, এইটাই হচ্ছে এর দোলনকাল, 2 সেকেন্ড। এখান থেকে যদি আমরা এর কার্যকর তথ্য বের করতে চাই, আমরা কি জানি? টি সমান 2π/√L/g, এইটা হচ্ছে দোলনকালের একটি বেসিক সূত্র। এখানে যদি ভাই আমরা মানগুলো বসাই দিই, টি এর মান কত? টি এর মান হচ্ছে 2, 2π জায়গায় 2π, এল এর মানটা বের করব, জি এর মান 9.8। এটা যদি আমরা ক্যালকুলেটর ব্যবহার করে আনসারটা নির্ণয় করি, তাহলে আমাদের এল এর মানটা আসবে 0.993 মিটার। এইটা তোমরা মুখস্থ রাখতে পারো, কারণ অনেক সময় এইটা দিয়ে দিব যে সেকেন্ড দোলকের দোলনকাল কত। এইটা যদি তোমরা মুখস্থ রাখো তাহলে তোমরা সরাসরি আনসারটা করে ফেলতে পারবা, এত কষ্ট করে তোমাদের তখন আর ম্যাথটা করতে হবে না। আমাদের 3 নাম্বার এমসিকিউতে কি বলছে ভাইয়া? নির্দিষ্ট সময় পর পর যে গতির নির্দিষ্ট সময় পর পর যে গতির পুনরাবৃত্তি ঘটে আমরা তাকে কি বলি? আমরা কি জানি? নির্দিষ্ট সময় পর পর যে গতির পুনরাবৃত্তি ঘটে তাকে আমরা জানি পর্যায়বৃত্ত গতি। সরল দোলন গতি সম্পন্ন কোনো বস্তুর বারবার দোল দেওয়ার কারণ কি? সরল গতি সম্পন্ন যে কোনো বস্তুর বারবার দৌড় দেওয়ার কারণ কি ভাইয়া? বারবার দোল দেয় মেইনলি হচ্ছে এর গতি জড়তার কারণে, প্রত্যয়নী বলের কারণে। স্থিতি জড়তা থাকলে তো ভাইয়া আর সেটা দোল দিবে না, সেটা একদম স্থির হয়ে যাবে। তাই আমাদের আনসারটা হচ্ছে 2 এবং 3। পরবর্তী এমসিকিউতে বলছে সরল দোলকের ববের ভর 4 গুণ করলে দোলনকাল কত গুণ হবে? আমরা যদি এর একটা সরল দোলকে যদি ববের ভরটা যদি আমরা 4 জন করি, আমরা কি জানি? টি সমানুপাতিক এই জায়গায় একটা তোমাদের একটা ইম্পর্টেন্ট নোট মনে রাখতে হবে, যে সরল দোলকের ববের ভর এর ভরের উপর নির্ভরশীল নয়। সরল দোলকের ভরের উপর নির্ভরশীল নয়। সো আমরা তাহলে বলতে পারি যেটা আছে সেটাই উত্তর হবে, যে আমাদের আনসারটা হচ্ছে 1 গুণ। পরবর্তী এমসিকিউতে বলছে নিচে এম ভরের একটি বস্তুকে আনুভূমিকভাবে ঘর্ষণহীন তলে সরল ছন্দিত গতিস্পন্দন হচ্ছে এম সমান 10 কেজি, স্প্রিং ধ্রুবক দেওয়া আছে কে সমান 3 নিউটন মিটার ইনভার্স 1, আর এম সমান 10 কেজি দেওয়া আছে। এখন আমাদের বলছে যে এ বিন্দু ছেড়ে দেওয়ার পূর্বে মুহূর্তে বস্তুটির উপর স্থির স্প্রিং কর্তৃক প্রযুক্ত বল কত হবে? এ বস্তু ছেড়ে দেওয়ার পূর্বে আমরা বস্তু কর্তৃক প্রযুক্ত বল কত লিখতে পারি? আমরা কি জানি ভাইয়া? এফ সমান কে এক্স। যেখানে দেখো ভাইয়া আমরা এফ এর মান কত, কে এর মান কত পাইছি? 30। এই যে কে এর মান দেওয়া আছে 30, আর তারপরে আমরা যদি ভাইয়া এইটাকে যদি আমরা এক্স এর মান ধরি, তাহলে এক্স এর মান হচ্ছে 20 সেন্টিমিটার, আর আমরা 20 সেন্টিমিটারকে মিটারে নিলে 0.2 মিটার। সো 0.2 এইটা দ্বারা যদি আমরা গুণ করে দেই, তাহলে আমাদের আনসারটা নামে হচ্ছে 6 নিউটন। সো 6 নিউটন কোথায় আছে ভাইয়া? বি নাম্বারে। কোন অবস্থানে বস্তুর ত্বরণ সবচেয়ে বেশি? আমরা জানি কোন অবস্থানে বস্তুর ত্বরণ সবচেয়ে বেশি থাকে। বস্তুর ত্বরণ সবচেয়ে বেশি থাকে হচ্ছে বস্তুটি যখন বিস্তার থাকে। আমরা কি জানি ভাইয়া? বিস্তারের ত্বরণ সর্বোচ্চ। সো এখানে ভাইয়া বিস্তার কোথায় দেওয়া আছে? এই যে আমাদের বিস্তারটা হচ্ছে, দেখো ভালো করে লক্ষ্য করো, আমাদের বিস্তারটা হচ্ছে এই জায়গায় সর্বোচ্চ অবস্থানে গেছে। আমাদের আনসারটা হচ্ছে এ নাম্বার। পরবর্তী এমসিকিউতে কি বলছে? সরল দোলকের জন্য এল বনাম টি স্কয়ারের লেখচিত্র দেওয়া আছে। এখন বলছে কোনটি সঠিক? আমরা কি জানি ভাইয়া? টি সমানুপাতিক √L/g।
সো আমরা যদি এটাকে বর্গ করি টি স্কয়ার সমানুপাতিক এল, যেহেতু এটা একটা মূলবিন্দুগামী সমানুপাতিক হলে আমরা কি জানি সেটা হচ্ছে একটা মূলবিন্দুগামী সরলরেখা। সো আমাদের আনসারটা হচ্ছে 8 এর বি নাম্বার। পরবর্তী এমসিকিউতে বলছে সরল দোল গতিসম্পন্ন একটি কণার রসরণ হলে নিচের বলছে পর্যায়কাল কত। আমরা পর্যায়কালের জন্য আমরা কি জানি, আমরা পর্যায়কাল সমান কি জানি, একটা সূত্র জানি 2π/ω। সো আমরা যদি এইটাকে যদি সাধারণ সমীকরণের সাথে তুলনা করি তাহলে a sin ω t। সো আমরা ওমেগা সমান কত পাইলাম, ওমেগা সমান 4π। সো আমরা যদি ওমেগার মানটা বসাই দিই 2π/4π, এটা কাটাকাটি থাকলে হয় হাফ, আর হাফ সমান আমরা বলতে পারি কি 0.5 সেকেন্ড। সো আমাদের আনসার হচ্ছে 9 এর 1 নাম্বার। পরবর্তী এমসিকিউতে বলছে উক্ত সরল দোলক কণার কম্পাঙ্ক কত। সো আমরা কি পাইছি, আমরা পাইছি ওমেগা সমান 4π, বা আমরা টি দিয়ে করতে পারি। চলো আমরা টি দিয়ে ট্রাই করি। আমরা এইটা অন্যভাবে ট্রাই করি। টি সমান আমরা কি জানি, টি সমান 1/f, তাহলে আমাদের f সমান 1/t। সো আমরা টি এর মান কত পাইছি 1/0.5। সো আমরা 0.5 বসালে এইটার মান নামে হচ্ছে 2 হাজ। আমাদের 10-এর 1 নাম্বারটা ঠিক আছে। এটার বেগ বলতে বলছে, আমরা বেগ কেমনে বের করতে পারি ভাইয়া, আমরা যদি ওই সমীকরণটাকে আমাদের সমীকরণটা কি ছিল দেখো, আমরা এই সমীকরণটাকে যদি 10 নম্বর প্রশ্নের জন্য y সমান 0.5 sin 4πt, এটাকে যদি আমরা dy/dx করে দেই তাহলে আমাদের কি থাকে, তাহলে আমরা বেগের মান পাবো। সরণকে যদি আমরা একবার অন্তরীকরণ করি তাহলে আমরা বেগ পাবো। তাহলে আমাদের বেগটা কি আসে 0.5 ইন্টু সাইনকে অন্তরীকরণ করলে হয় cos, আর cos-এর সামনে যেটা আছে সেটা সামনে আসবে cos 4π ইন্টু টি। এটা যদি আমরা মানটা বের করি, এই মানটা যদি আমরা সেটার সাথে মিলিয়ে দেখি তাহলে এইটা হচ্ছে 0.5 সমান হাফ 4π cos 4π t, যেখানে 2 দিয়ে 4 কে কাটলে হয় 2। সো আমাদের आंसर 2π cos 4π t। সো এইটা যদি আমরা মিলাই 2π cos 4π t যদি আমরা মিলাই, দেখো 2π cos 4π t মিটার পার সেকেন্ড ঠিক আছে। আর আমরা যদি ত্বরণ বের করতে চাই এইটাকে আবার আমরা অন্তরীকরণ করব। এই অংশটাকে যদি আমরা আবার অন্তরীকরণ করি dy বাই, একবার করছি, এটা যদি আমরা দুইবার অন্তরীকরণ করি dy/dx, তাহলে আমরা ত্বরণটা পাবো। সো আমাদের 2π cos 4π t কে যদি আমরা অন্তরীকরণ করি তাহলে কি আসবে মাইনাস 2π ইন্টু 4π sin 4π t। সো এইটা মানটা আমরা মিলিয়ে দেখি, দেখো এই মানটা কিন্তু এখানে মিলে নাই, কারণ এখানে মাইনাসও নাই আর ওখানে আনসারটা নামবে হচ্ছে 8π। এখানে একটা 2π মিলে কি হয় -8π স্কয়ার sin 4π t, কিন্তু এইটা কিন্তু এখানে নাই। সো আমাদের আনসারটা হচ্ছে 1 এবং 2। পরবর্তী এমসিকিউ বলছে একটি সরল ঘড়িকে পাহাড়ের চূড়ায় নিয়ে গেলে, আমরা একটা সরল ঘড়িকে পাহাড়ের চূড়ায় নিলে কি হবে, এটি জি এর মান কমবে। জি এর মান যখন কমবে তখন আমরা কি জানি টি সমান 2π√L/g। আমরা কি জানি জি এর মান যত কমবে টি এর মান তত বাড়বে। সো এখানে আমরা বলতে পারি সময় দেখো, যেহেতু আমাদের টি এর মান বাড়তেছে, যেহেতু টি এর মান বাড়লে আমরা কি বলতে পারি, টি এর মান বাড়লে সময় কিছু হারাবে, কারণ নতুন সময় অ্যাড হবে। সো বলতে পারি ঘড়িটা ধীরে চলবে। সো আমাদের আনসারটা 1 হবে, দ্রুত চলবে না, দোলনকাল বৃদ্ধি পাবে। হ্যাঁ এই দেখো দোলনকাল বৃদ্ধি পাইছে। সো আমাদের আনসারটা হচ্ছে 1 এবং 3 বি নাম্বার। পরবর্তী এমসিকিউ বলছে সরল দোলকের একটি পূর্ণ দোলনের ক্ষেত্রে কতটি অবস্থান ববের সমস্ত শক্তি বিভব শক্তি। আমরা কি জানি ভাইয়া একটি সরল দোলকের কতগুলো অবস্থানে এর ববের সব শক্তি বিভব শক্তি। দেখো একটা সরল দোলক যখন
এর বিস্তার অবস্থায় থাকে তখন বিভব শক্তি হয় এর মোট শক্তি। যেহেতু এখানে একবার বিভব শক্তি মোট শক্তি হবে, আবার এখানে একবার বিভব শক্তি মোট শক্তি হবে, তাই আমরা বলতে পারি দুইবার। একটি দোলক ঘড়ি পাহাড়ের চূড়া হতে পাহাড়ের পাদদেশে আনা হলো। আমরা যখন একটা দোলকগুলিকে পাহাড়ের চূড়া থেকে পাহাড়ের পাদদেশে আনি, তখন আমরা কি পাহাড়ের চূড়া থেকে পাদদেশে যখন আমি, তখন আমরা টি এর মান কমবে। এই দেখো এখানে যেহেতু জি এর মান বাড়বে, তখন টি এর মানটা কমে যাবে। যেহেতু টি এর মান কমবে, তাই আমরা বলতে পারি সময় লাভ করবে, দোলনকাল হ্রাস পাবে। তো আমাদের 13 আনসারটা হচ্ছে বি নাম্বার। পরবর্তী এমসিকিউতে বলছে একটি সরল দোলকের দোলনকাল 100% বৃদ্ধি করলে এর কার্যকরী দৈর্ঘ্য কত বৃদ্ধি পাবে? আমরা যদি একটি সরল দোলকের দৈর্ঘ্য 100% বৃদ্ধি করি, তাহলে এদের দৈর্ঘ্য কত হবে? t1 প্লাস 100/100 t1। সো এটা কাটাকাটি গেলে হয় 2t1। সো আমরা যদি এটা যদি করি t2/t1 সমান আমরা কি জানি L2/L1। সো আমরা যদি L2/L1 কে একপাশে রাখি বর্গ করে, তাহলে কি হয় t2/t1 হোল স্কয়ার। যেহেতু t2 সমান 2t1 আর নিচে t1 দেওয়া আছে, এটাকে বর্গ করলে হয় 4, t1 কাটা। সো আমাদের কি পরিমাণ হয়? ডেল L সমান কি ভাই? আমরা 4 - 1 = 3। এটাকে যদি আমরা পার্সেন্টেজে নিতে চাই, তাহলে আমাদের 100% দিয়ে গুণ করতে হবে, তাহলে আমরা কি পাবো? 300%। সো আমাদের আনসারটা হচ্ছে 300%। আমাদের পরবর্তী এমসিকিউতে কি বলছে? একটি সরল ছন্দিত গতির প্রত্যায়নী বলের ক্ষেত্রে নিচের কোনটি সঠিক? আমরা কি জানি ভাইয়া প্রত্যায়নী বলের ক্ষেত্রে নিচের কোনটি সঠিক হবে? নিউটনের গতিসূত্র মেনে চলবে। হ্যাঁ, প্রত্যায়নী বল নিউটনের গতিসূত্র ঠিকভাবে মেনে চলে। একটি সেকেন্ড দোলকের কার্যকরী দৈর্ঘ্য 4 গুণ করলে দোলনকাল কত হবে? আমরা যদি একটি সেকেন্ড দোলকের কার্যকরী দৈর্ঘ্য 4 গুণ করি, তাহলে আমরা কি বলতে পারি? t2/t1 সমান √L2/L1। আমরা যদি কার্যকরী দৈর্ঘ্য যদি 4 গুণ করি, 4 L1/L1 কাটা, তাহলে কি থাকে? √4 সমান 2। সো আমরা বলতে পারি t2 সমান 2 × t1। যেহেতু 2 × সেকেন্ড দোলকের মান 2, তাহলে 4, তাহলে আমাদের নতুন দোলনকাল হবে 4 সেকেন্ড। আমাদের পরবর্তী এমসিকিউতে বলছে x সমান a cos ω t এর বেগ বনাম সময় লেখচিত্র নিচের কোনটি? আমি কি জানি ভাইয়া x সমান a cos ω t এর বেগ বনাম সময় লেখচিত্র কি? যেহেতু cos আছে, cos 0 ডিগ্রির মান হচ্ছে 0, cos 0 ডিগ্রির মান হচ্ছে 1, তাহলে আমরা বলতে পারি 0 ডিগ্রিতে সর্বোচ্চ অবস্থানে থাকবে। এই দেখো এইটাতে শুধু 0 ডিগ্রিতে সর্বোচ্চ অবস্থানে আছে, তো আমাদের এইটার আনসারটা হচ্ছে এ। একটি সেকেন্ড দোলকের কম্পাঙ্ক কত? সেকেন্ড দোলক আমরা কি জানি t সমান 1/f। সো f সমান 1/t। সো আমরা একটা সেকেন্ড দোলকের দোলনকাল কত ভাইয়া? 2, তাহলে আমাদের কম্পাঙ্ক বলতে পারি 0.5 হার্জ। সো আমাদের আনসারটা হচ্ছে 0.5 হার্জ। সরল ছন্দিত কণার মোট শক্তি কিসের উপর নির্ভর করে? একটা সরল ছন্দিত গতির মোট শক্তি নির্ভর করে হচ্ছে এর বিস্তারের উপর। এইটা একটু ইম্পর্টেন্ট এমসিকিউ, একটু মুখস্থ রাখবা। পরবর্তী এমসিকিউতে কি বলছে? নিচের কোনটি সরল ছন্দিত স্পন্দনের ব্যাপকলনীয় সমীকরণ? নিচের কোনটা সরল ছন্দিত স্পন্দনের ব্যাপকলনীয় সমীকরণ? আমরা কি জানি ভাই d2/dt² সমান ω²x। এইটা। পরবর্তী এমসিকিউ বলছে 0.02 ভরের একটি বস্তু সরল ছন্দিত গতিতে স্পন্দিত হচ্ছে, যার দোলনকাল 0.2, বিস্তার হচ্ছে 0.2 মিটার। এখন আমাদের বলছে স্পন্দিত সরলরেখা 0.1 মিটার সেকেন্ডে গতিশক্তি ও গতিশক্তি ও স্থিতিশক্তির অনুপাত বের করা। আমরা যদি উপরে যদি গতিশক্তি রাখি আর নিচে যদি আমরা যদি বিভব শক্তি রাখি, তাহলে আমরা যদি দুটোর অনুপাত বের করি, আমরা কি জানি গতিশক্তির ক্ষেত্রে সূত্র কি? ½ a² - x² ওমেগা, আর বিভব শক্তি সূত্র হচ্ছে ½ ω² সো আমরা যদি এইটা অংশটুকু কেটে দিই, তাহলে উপরে কি থাকে? a² - x² আর নিচে থাকে x²। সো আমাদের বিস্তার কত দেওয়া আছে? বিস্তার দেওয়া আছে 0.2², আর কত তোমার স্মরণে বের করতে বলছে? আমাদের 0.1 বের করতে বলছে, আর নিচেও 0.1। ক্যালকুলেটর ব্যবহার করে আমরা যদি মানটা বের করি, তাহলে আমাদের মানটা আসে কি?
আমাদের উপরে আসবে 3 আর নিচে আসবে 1। সো আমরা বলতে পারি ইকে অনুপাত ইপি সমান 3:1। সো আমাদের আনসারটা হচ্ছে সি নাম্বার। আমাদের পরবর্তী এমসিকিউতে কি বলছে, ওয়াই ওয়াই সমান এ সাইন ওমেগা টি এর লেখচিত্র নিচের কোনটি? এর জন্য ইকে বনাম টি মানে গতিশক্তি বনাম লেখচিত্র বের করতে বলছে। আমরা কি জানি ভাইয়া, গতিশক্তি সমান হাফ কে এ স্কোয়ার কস স্কোয়ার ওমেগা টি। যেখানে আমরা যদি এইটা থেকে যদি আমরা যদি সমানুপাতিক করি তাহলে আমরা করতে পারি ইকে সমানুপাতিক টি। সো আমরা যেহেতু সমানুপাতিক পাইছি, সরি এইভাবে না, যেহেতু আমরা কসের দিয়ে পাইছি আর কসের 0 ডিগ্রি মান হচ্ছে সর্বোচ্চ, সো আমাদের যেটাতে সর্বোচ্চতে আছে সেইটাই আমাদের আনসার হবে। সো আমাদের 22 সি। দশা বলতে বুঝাই, আমরা দশা বলতে কি বুঝি মেইনলি, আমরা দশা বলতে বুঝি অবস্থান, বেগ, ত্বরণ সবগুলোকে বুঝি। সো আমাদের আনসার হচ্ছে ডি নাম্বার। সরলছন্দিত গতিতে দোলনরত একটি কণার সর্বোচ্চ বেগ ও সর্বোচ্চ ত্বরণের মান দেওয়া আছে। সো আমরা যদি আগে যদি যেগুলো আমাদের ভ্যালু দেওয়া আছে এগুলো যদি এক জায়গায় লিখি, আমাদের কি দেওয়া আছে সর্বোচ্চ বেগ। সর্বোচ্চ বেগ সমান কি জানি, বি সমান ওমেগা এ সমান আমরা কি দেওয়া আছে কি 5 মিটার পার সেকেন্ড। এটাকে ধরে আমরা 1 নম্বর সমীকরণ। তারপরে দেওয়া আছে কি সর্বোচ্চ ত্বরণ। সর্বোচ্চ ত্বরণের ক্ষেত্রে আমরা কি বলতে পারি, ওমেগা স্কয়ারে সর্বোচ্চ ত্বরণ কত আছে 10। এটাকে আমরা ধরলাম 2 নম্বর সমীকরণ। এখন আমরা যদি 2/1 করে দেই তাহলে আমরা কি পাবো, ওমেগা স্কয়ার এ বাই ওমেগা এ। এটাকে যদি আমরা মান নির্ণয় করি, উপরে 10 আর নিচে 5, 5তে 2 কাটলে হয় 2, আর ওমেগা স্কয়ার দিয়ে ওমেগা স্কয়ারকে ওমেগা এ দিয়ে কাটলে থাকে একটা ওমেগা। সো আমাদের কৌণিক কম্পাঙ্ক পাইছি আমরা 2, আর আমরা কি জানি টি সমান 2 পাই বাই ওমেগা। সো আমরা বলতে পারি টি সমান 2 পাই বাই 2। সো আমাদের দোলনকাল পাবো পাই, আর পায়ের মানে আমরা কি জানি 3.1416 সেকেন্ড হবে আনসার। সো আমাদের 3.1416 হচ্ছে আনসার। আমাদের পরবর্তী এমসিকিউতে কি বলছে, উদ্দীপকে বস্তু দোলনরত কণার বিস্তার কত। এখানে আমরা সমীকরণ থেকে কি পাই, আমরা যদি বিস্তার বের করতে চাই তাহলে আমরা যে কোনো একটা সমীকরণে যদি উক্ত সমীকরণের মানটা বসাই দিই। সো দেখো আমরা ওমেগার মান এখানে কত পাইছি, ওমেগার সমান পাইছি আমরা 2। আমরা 1 নং সমীকরণে যদি ওমেগার মানটা যদি বসাই দেই তাহলে আমরা কি পাবো, ওমেগা এ সমান আমরা কি পাইছি 5। সো আমরা এ এর মানটা কত পাবো, 5 বাই ওমেগার মান 2। সো 5/2 এটা যদি আমরা ক্যালকুলেটর ব্যবহারে বের করি তাহলে আমাদের 2.5 নামবে। সো আমাদের 1 নম্বরে ঠিক আছে। 2 নম্বরে বলছে সাম্যাবস্থানে বিভব শক্তি শূন্য। হ্যাঁ আমরা জানি কি সাম্যাবস্থানে বস্তুটি একদম মাঝামাঝি থাকে, যেখানে 1 সমান হয় 0, আর 1 সমান 0 হওয়াতে আমরা কি যে সাম্যাবস্থাতে বিভব শক্তি শূন্য হবে। সর্বোচ্চ গতি বিস্তারে গতি শক্তি শূন্য। হ্যাঁ এইটাও ঠিক আছে, সর্বোচ্চ বিস্তারের ক্ষেত্রে কোনো বেগ থাকে না, তাই আমরা বলতে পারি সর্বোচ্চ বিস্তারে গতি শক্তিও শূন্য। সো 25 এর আনসার হচ্ছে ডি নাম্বার। কোন স্প্রিং এর এক প্রান্তে এম্বরের একটি বস্তু ঝুলালে 9.8 সেন্টিমিটার প্রসারিত হয়। এক্ষেত্রে বস্তুটি একটু টেনে ছেড়ে দিলে এর পর্যায়কাল কত হবে। জি এর মান দেওয়া আছে 9.8। আমরা কি জানি ভাইয়া, স্প্রিং বলের ক্ষেত্রে টি সমান 2 পাই বাই ই বাই জি, যেখানে আমাদের 2 পাই এর জায়গায় 2 পাই থাক, ই এর মান কত দেওয়া আছে 9.8। 9.8 সেন্টিমিটার থাকে, আমরা 10⁻² করে মিটারে নিয়ে নিব, আর আমাদের জি এর মান দেওয়া আছে 9.8। এটা আমরা ক্যালকুলেটর ব্যবহার করে আনসার বের করলে আনসারটা নামবে 0.28 সেকেন্ড, 628 সেকেন্ড, 0.628 সেকেন্ড আছে ভাইয়া বি নাম্বারে। সো আমাদের আনসারটা হচ্ছে বি নাম্বার। পরবর্তী এমসিকিউতে বলছে সরল ছন্দিত গতিসম্পন্ন একটি কণার গতির সমীকরণ নিম্নরূপ। y সমান a sin ওমেগা টি প্লাস ডেল আছে, যেখানে আমরা এখানে 10 হচ্ছে আমাদের বিস্তার সমীকরণ অনুযায়ী। এখানে আমাদের সরণের মান বের করতে বলছে। দেখো যে কোনো সময়ে কোন বস্তুর বিস্তারে এ হলে সাম্যাবস্থা থেকে 45 ডিগ্রি কোণে আমাদের সরণের মান বের করতে হবে।
সো এইটা যদি আমরা বের করতে চাই, আমাদের সর্বপ্রথম আমরা কি জানি, 45 ডিগ্রি স্মরণে যদি আমরা ওয়াই বের করতে চাই, 45 ডিগ্রি স্মরণে ওয়াই আসবে হচ্ছে +-a/√2, কারণ এখানে 45 ডিগ্রি হলে এটার মানে 1 হয়ে যাবে, আর 1 হলে sin 1 ডিগ্রি, sin 1 ডিগ্রি 45 ডিগ্রি 1/√2 হয়ে যাবে। সো 45 ডিগ্রি সমান যদি আমরা 1/√2 করি, আর উপরে থাকে কি, উপরে থাকে হচ্ছে, এখানে থাকে হলো 10। সো আমরা এখানে যে কি পাইলাম, y সমান +-a/√2। সো আমাদের এইটা স্মরণেরটা ঠিক আছে, বেগেরটা বলছে এটাকে যদি আমরা একবার অন্তরীকরণ করি তাহলে আমরা কি পাবো, দেখো এটাকে যদি আমরা একবার অন্তরীকরণ করি তাহলে আমরা b সমান পাবো a ওমেগা cos ওমেগা t প্লাস ডেল। যেখানে যে cos পাইছি, আমরা cos-এর ক্ষেত্রে যদি 45 ডিগ্রি পাই, cos 45 ডিগ্রি মানও আমরা কি জানি 1/√2, জাস্ট এখানে ওমেগা আলাদা থাকবে। সো আমাদের এইটাও ঠিক আছে। তৃতীয়তে বলছে ওমেগা স্কয়ার √2। সো আমরা যদি এটাকে আরেকবার অন্তরীকরণ করি তাহলে আমরা কি পাবো, a ওমেগা স্কয়ার মাইনাস সাইন ওমেগা টি প্লাস ডেল। সো আমাদের 3 নাম্বারটাও ঠিক আছে। সো আমাদের আনসারটা হচ্ছে 27-এর ডি নাম্বার। 28 নাম্বার এমসিকিউতে আমাদের প্রশ্নে ভুল আছে, তাই আমরা এমসিকিউটা ব্ল্যাঙ্ক হিসেবে রাখলাম। পরবর্তী এমসিকিউতে বলছে সরল ছন্দিত স্পন্দনরত কোনো কণা বারবার স্পন্দিত হবার কারণ কি, বারবার কেন স্পন্দিত, এইটা আমরা একবার বলছি গতি জড়তা আর প্রত্যয়নী বলের কারণে বারবার স্পন্দিত হয়। সো আমাদের 29 নাম্বার এমসিকিউর আনসারটা হচ্ছে 2 এবং 3। পরবর্তী এমসিকিউতে বলছে 30 সেন্টিমিটার পর্যায়কাল বিশিষ্ট সরল ছন্দিত গতি সম্পন্ন একটি কণার গতীয় সমীকরণ দেওয়া আছে, y সমান a 10 sin π/, সেখানে আমাদের বিস্তার দেওয়া আছে a সমান 10, আর আমাদের কৌণিক কম্পাঙ্ক দেওয়া আছে π/15। আমাদের বিকল্প বলছে কৌণিক কম্পাঙ্ক কত, এইটা দেখো সবচেয়ে সোজা প্রশ্ন, এখানে আমাদের আনসার সহ দেওয়া আছে। আমাদের বলছে কণার সর্বোচ্চ বেগ কত, সর্বোচ্চ বেগ সমান আমরা কি জানি ওমেগা এ। তো আমাদের ওমেগার মান দেওয়া আছে π/15, আর আমাদের এর মান 10, এখানে যে 2 আর এখানে 3। সো এইটা আমরা বাকিটা যদি ক্যালকুলেটর ব্যবহার করে আমরা বের করি তাহলে আমাদের আনসারটা নামে হচ্ছে 2.09 মিটার পার সেকেন্ড। 2.09 মিটার পার সেকেন্ড আছে 31 বি নাম্বার আনসার। পরবর্তী এমসিকিউতে বলছে 100 নিউটন মিটার ইনভার্স 1 স্প্রিং ধ্রুবক বিশিষ্ট একটি স্প্রিংকে সমান দুটি কাটা হলো অংশে কাটা হলো, প্রতিটি খণ্ডের স্প্রিং ধ্রুবক কত হতো। আমরা যদি একটা স্প্রিংকে যদি সমান 2 ভাগে যদি কাটি তাহলে আমরা স্প্রিং ধ্রুবক বের করার প্রতিটি স্প্রিং ধ্রুবক বের করার নিয়ম কি, স্প্রিং ধ্রুবক হচ্ছে উপরে হচ্ছে সো দুইটাকে যদি আমরা স্প্রিংকে যদি কাটি তাহলে প্রতিটি স্প্রিং ধ্রুবক আসবে হচ্ছে আমাদের 1/k প্লাস 1/k ইনভার্স 1। সো আমরা যদি 100-কে যদি কাটি তাহলে সমান 2 অংশে কাটলে আমরা উভয় আমরা বলতে পারি হচ্ছে যে 100/1 প্লাস 100/1 সরি এইটা একটু মিস্টেক হয়ে গেছে, আমাদের উল্টা করতে বলছে। দেখো কি বলছে, 100 নিউটন মিটার স্প্রিং ধ্রুবক বিশিষ্ট একটি স্প্রিংকে সমান 2 ভাগে কাটা হলো, প্রতিটি স্প্রিং ধ্রুবক কত। আমরা প্রতিটি স্প্রিং ধ্রুবক কি বলতে পারি, উপরে হচ্ছে মোট স্প্রিং ধ্রুবক, নিচে হচ্ছে যার বের করব তার স্প্রিং ধ্রুবক। মোট স্প্রিং ধ্রুবক কি ভাইয়া, কে প্লাস কে সমান 2k, আর নিচে একটা কে, আর ইনটু আমাদের মোট স্প্রিং ধ্রুবক কত 100। সো আমরা যদি উপরে থাকে হচ্ছে 2k, নিচে কে ইনটু 100, কে আর কে যদি কেটে দেয় তাহলে আমাদের আনসারটা হচ্ছে 200, আর এককটা কি নিউটন মিটার ইনভার্স 1। সো আমাদের কোনটা 200 আনসার আছে 32-এর সি নাম্বার। একটি সরল দোলকের কার্যকরী দৈর্ঘ্য 3 গুণ করে পৃথিবীর কেন্দ্রে নিয়ে যাওয়া হলে এর দোলনকাল কত হবে। একটি দোলকের যদি আমরা কার্যকরী দৈর্ঘ্য যদি 3 গুণ করে পৃথিবীর কেন্দ্রে নিয়ে যায়, আমরা কি জানি ভাইয়া, এত কিছু দেখা দরকার নেই। পৃথিবীর কেন্দ্রে বলছে, পৃথিবীর কেন্দ্রে জি সমান 0, আর জি এর সাথে যেহেতু টি এর সম্পর্ক 1/√, ব্যস্তানুপাতিক, তাই আমাদের বলতে পারি এখানে 0 আসলে উপরে এসে যাবে অসীম। সো আমাদের আনসার হচ্ছে 33-এর ডি নাম্বার। সরল সঞ্চিত গতি সম্পন্ন কোন কণার ত্বরণ এবং সরণের সম্পর্ক কোনটি। ত্বরণ এবং সরণের সময় কি জানি ভাইয়া,
মাইনাস ওমেগা স্কোয়ার এক্স। আমরা বলতে পারি এ সমানুপাতিক এক্স। আমরা বলতে পারি তাহলে কি সমানুপাতিক। 34 আনসার হচ্ছে আমাদের সি নাম্বার। পরবর্তী এমসিকিউতে বলছে একটি সরল দোলকের ববের ভর 5 গ্রাম এবং কার্যকর দৈর্ঘ্য 13 সেন্টিমিটার। ববটিকে সাম্য বিন্দুতে উলম্ব রেখা থেকে 5 সেন্টিমিটার দূরে টেনে ছেড়ে দেওয়া হলো। এখন আমাদের বলছে ববটির গতিশক্তি কত হবে। আমরা কি বলতে পারি ভাই এখানে, বি বিন্দুতে আমাদের মোট গতিশক্তি হবে এ বিন্দুর মোট শক্তি সমান আর যেখানে এ বিন্দুর মোট শক্তি গতিশক্তি, সুতরাং আমরা বলতে পারি গতিশক্তি সমান 5 × 10⁻³ × 9.8 × 1 × 10⁻²। সেটা যদি আমরা ক্যালকুলেটর ব্যবহার করে আনসারটা নির্ণয় করি তাহলে আমাদের আনসারটা নামে হচ্ছে 4.9 × 10⁻⁴ জুল। পরবর্তীতে কি বলছে আমাদের ভাইয়া, ব্যবস্থাটি শক্তির সংরক্ষণশীলতার নীতি মেনে চলে। হ্যাঁ, ব্যবস্থাটি অবশ্যই শক্তির সংরক্ষণশীলতার নীতি মেনে চলবে। সো আমাদের 2 নাম্বারটাও সঠিক। বলছে ববের ত্বরণ সরণের সমানুপাতিক। হ্যাঁ, আমরা পড়ছিলাম ত্বরণ সরণের সমানুপাতিক। সো আমাদের আনসার হচ্ছে ডি নাম্বার। 0.1 কেজি বরের একটি বস্তু কণা সরলরেখা বরাবর সরল দোলন গতিতে চলছে। এর দোলনকাল হচ্ছে 2 সেকেন্ড, বিস্তার হচ্ছে 0.1 মিটার ও সরণ হচ্ছে 0.02। এখন বলছে দোলকটির বল ধ্রুবক কত। আমরা বল ধ্রুবক সমান কি জানি ভাইয়া, ওমেগা স্কোয়ার এম। সো আমাদের ওমেগার মান দেওয়া নাই, আমরা ওমেগার জায়গায় আমরা বলতে পারি 2π/t ইন্টু এম এর মান কত দেওয়া আছে 0.01। আমরা 2π/2 স্কোয়ার করে দিলে আর যদি 0.01 করি, এইটাকে যদি আমরা ক্যালকুলেটর ব্যবহার করে মানটা বের করি তাহলে আমাদের 36 আনসারটার নামে হচ্ছে 0.09554 নিউটন মিটার ইনভার্স 1। আমাদের এটা আনসারটা কোনটা, 36 সি নাম্বার। আমাদের দেখো ভাই পরবর্তী এমসিকিউতে কি বলছে, নিচের কোনটি সরল ছন্দিত স্পন্দন। আমরা সরল ছন্দিত স্পন্দন ভাইয়া কোনটা জানি, কম্পনশীল সুর শলাকার বাহুর গতি। স্প্রিংজনিত স্পন্দনের ক্ষেত্রে কোন বস্তুর দোলনকাল নির্ভর করে। একটা স্প্রিংজনিত স্পন্দনের ক্ষেত্রে কোন বস্তুর দোলনকাল কিসের উপর নির্ভর করে, স্প্রিং এর ধ্রুবকের উপর হ্যাঁ, অভিকর্ষের ত্বরণের উপর হ্যাঁ, বস্তুর ভরের উপর হ্যাঁ, সবগুলোর ক্ষেত্রে নির্ভর করে। কারণ আমরা জানি t সমান 2π/√e/g, আবার আমরা কি জানি t সমান 2π/√m/k। আমাদের আনসার হচ্ছে ডি নাম্বার। সরল ছন্দিত স্পন্দন সম্পন্ন কণার সর্বোচ্চ বেগ এবং ত্বরণের দেখো আছে কৌণিক কম্পাঙ্কের বেগ। এইটা আমরা একবার করছি, সো এটা তোমাদের হোমওয়ার্ক থাকলো। পরবর্তী এমসিকিউতে কি বলছে দেখাবে, দুইটা স্প্রিং দেওয়া আছে, এইটাকে যদি আমরা সোজাসুজি ভাবে সাজাই তাহলে আমরা কি পাবো, পাশে একটা, এই জায়গায় একটা স্প্রিং, মাঝখানে কোনো বস্তুর সাথে যুক্ত, এইটাকে আবার করছে। যেহেতু দেখো K1 এবং K2 উভয়ই একটার সাথে যুক্ত, তাই এটা সমান্তরালে যুক্ত আছে। আর সমান্তরালে যুক্ত হলে স্প্রিং ধ্রুবকের মান আমরা কি জানি ভাইয়া, K1 + K2 সমান বলতে পারি। তাহলে আমাদের আনসারটা কোনটা, আমরা কি জানি ওমেগা সমান m/k। আমরা বলতে পারি m সমান K1 + K2। আমাদের আনসারটা হচ্ছে 40 সেটা আমরা এখানে একটু ভুল করছি। ওমেগা সমান হচ্ছে আমাদের k/m। সো আমাদের K1 + K2/m। সো আমাদের আনসারটা হচ্ছে 40 এ নাম্বার। পরবর্তী এমসিকিউতে বলছে সরল ছন্দিত স্পন্দন গতির কণার পাশাপাশি সর্বোচ্চ বিস্তার পাশাপাশি সর্বোচ্চ অবস্থান এবং সাম্যাবস্থা থেকে দশা পার্থক্য কত। আমরা কি জানি সর্বোচ্চ অবস্থানে আমরা কি জানি y সমান
সাম্য অবস্থায় জানি এ সাইন ওমেগা টি প্লাস ডেল, আর সর্বোচ্চ অবস্থানে কি জানি এ কস ওমেগা টি। এইটাকে যদি আমরা উপরেরটার আলোকে যদি সাইনে নিয়ে আসতে চাই তাহলে আমরা কি পাবো, এ সাইন পাই বাই টু প্লাস ওমেগা টি। সো আমরা এইভাবে নিয়ে আসলে আমাদের যদি দশা পার্থক্য কি থাকে, একটা থেকে একটা বিয়োগ করে দিলে আমাদের পাই বাই টু পড়ে থাকে, যেটাই হচ্ছে আমাদের দশা পার্থক্য। সো আমাদের আনসারটা হচ্ছে 41-এর এ নাম্বার। পরবর্তী এমসিকিউ বলছে একটি সেকেন্ড দোলকের কার্যকরী দৈর্ঘ্য 25.6% বৃদ্ধি করা হলে এর দোলনকাল বৃদ্ধি পাবে। আমরা যদি একটা সেকেন্ড দোলকের যদি কার্যকরী দৈর্ঘ্য যদি বৃদ্ধি করি তাহলে আমাদের L2 আসবে হচ্ছে L1 এর সাথে 25.6 কে পার্সেন্টেজ বাঙালে 100 L1। এইটা থেকে আমরা যা পাবো সেটা হচ্ছে 1.256 L1। এখন যদি আমরা দোলনকাল বের করতে চাই, T2/T1 সমান √L2/L1। আমাদের L2 দেওয়া আছে 1.256 L1 বাই L1, L1 এন কেটে দিলে হচ্ছে 1, আর এটাকে যদি আমরা ক্যালকুলেটর ব্যবহার করে মানটা বের করি তাহলে আমাদের মানটার সাথে আমরা যদি T2 যদি এখানে গুণ করে দেই 1.256, আর যেহেতু সেকেন্ড দোলক বলছে তাই এটার সাথে 2 গুণ করে দেব, তাহলে আমাদের মানটা গেছে 2.24 সেকেন্ড। এখন আমরা যদি ডেল টি বের করি, ডেল টি সমান কি আমাদের T2 মাইনাস T1/T1 ইন্টু 100%, পার্সেন্টেজ যেহেতু আমরা নিতে চাই। তো আমাদের এইটা থেকে যদি আমরা প্রত্যেকটার মান বসে দিই তাহলে আমাদের মানটা আসে হচ্ছে 12%। আমাদের আনসারটা হচ্ছে 12%। পরবর্তী এমসিকিউতে কি বলছে, স্প্রিং এর সংযুক্ত কোন কণার সরণ বিস্তারের অর্ধেক হলে সেক্ষেত্রে কি হবে। স্প্রিং এ যুক্ত যদি কোন কণা যদি সরণ বিস্তারের অর্ধেক হয়, এখানে আমরা একটা দাগ টেনে এখানে আমরা 43 নাম্বারটা আনসার করব। আমরা কি জানি ভাই, বি সমান ওমেগা √a² মাইনাস x²। যদি সরণ যদি বিস্তারের অর্ধেক হয় তাহলে আমরা কি বলতে পারি, a² মাইনাস a/2 হোল স্কোয়ার, যেখান থেকে আমরা কি পাবো √3/2 ওমেগা এ। তাহলে বলতে পারি আমরা √3/2 বি ম্যাক্স। আমাদের √3/2 বি ম্যাক্স কোথায় আছে, 43-এর ডি নাম্বার। পরবর্তী এমসিকিউ থেকে বলছে সরল সঞ্চিত গতি সম্পন্ন কণার ক্ষেত্রে নিচের কোনটি সঠিক। আমরা কি জানি সরল সঞ্চিত গতি, এটা খুবই একটা ইম্পর্টেন্ট এমসিকিউ, এটা তোমরা 5 স্টার দিয়ে রাখো। সরল সঞ্চিত গতির ক্ষেত্রে আমরা কি জানি, সরণ সর্বাধিক, সরণ সর্বনিম্ন এবং বেগ সর্বোচ্চ হয়। পরবর্তী কি বলছে, জি সমান দেওয়া আছে 9-10 মিটার পার সেকেন্ড। এখানে বলছে এবি এবি দূরত্ব অতিক্রম করতে ভবের কত সময় লাগবে। এখানে আর কোনো তথ্য দেওয়া নেই, তারা আমরা এটা একটু ভালো করে রিয়ালাইজ করি। যেহেতু এইটা একটা সেকেন্ড দোলক, সো আমরা বলতে পারি এখানে দোলনকাল হচ্ছে 2 সেকেন্ড। যেহেতু দোলনকাল 2 সেকেন্ড, তাই আমরা টি এ বি সমান কি বলতে পারি, এতটুকু দৈর্ঘ্য অতিক্রম করতে কত সময় লাগবে, T/4। সো আমরা বলতে পারি 2/4 সমান 2 কাটা হলে 0.5 সেকেন্ড। 0.5 সেকেন্ড আছে এইটা। তারপর এটাতে বলছে ওবি এর দৈর্ঘ্য কত। আমাদের ওবি এর দৈর্ঘ্য বের করতে বলছে। আমরা কি জানি ভাইয়া, টি সমান 2π√L/g, যেখানে আমাদের এল যদি আমরা এক পাশে রাখি বাকিগুলো যদি অন্য পাশে নেই তাহলে আমাদের কি আছে T²/g 4π²। এখানে যে আমরা সবগুলো মান বসে দিই, টি এর মান 2, জি এর মান 9.8, 4 ইন্টু π² মান আমরা ক্যালকুলেটরে সরাসরি বসাবো, তাহলে আমাদের মানটা আসবে 1.01 মিটার। 1.01 মিটার আছে আমাদের এইটা বি নাম্বার। পরবর্তী এমসিকিউতে বলছে সরল দোলকের ভর 4 গুণ করা হলে দোলনকাল কত গুণ হবে। আমরা যদি একটা সরল দোলকের ভর 4 গুণ করি আমরা কি জানবো, টি সমানুপাতিক √L। আমরা যদি দোলনকালে যদি ভর টি সমানুপাতিক 1/,
তো এইটা আমরা এভাবে না করে আমাদের প্রথমে যেটা লক্ষ্য রাখতে হবে সেটা হচ্ছে এইটা একটা সরল দোলকের। আর আমরা কি বলছিলাম, সরল দোলকের ভরের পর দোলনকাল নির্ভরশীল নয়। সো আমাদের আনসারটা হচ্ছে এক গুণই থাকবে। এটা আমরা এর আগে একবার দেখছি। সরল ছন্দিত স্পন্দন গতিশক্তি একটি বস্তুর গতিশীল একটি বস্তুর দোলনকাল দেওয়া আছে 2 সেকেন্ড, এর কৌণিক কম্পাঙ্ক কত? আমরা কি জানি ভাইয়া, টি সমান 2π/, কৌণিক কম্পাঙ্ক। তো কৌণিক কম্পাঙ্ক যদি এক পাশে রাখি তাহলে আমাদের টি সমান 2π/t হয়, 2π, আর টি এর মানটা যদি 2 সেকেন্ড বসে দেই তাহলে আমাদের কি আসে 3.14 রেডিয়ান পার সেকেন্ড। 3.14 রেডিয়ান পার সেকেন্ড আছে আমাদের 48-এর এ নাম্বারটা। পরবর্তী এমসিকিউতে কি বলছে, নিচের কোনটি সরল দোলক নিচের আমাদের পরবর্তী এমসিকিউতে বলছে নিচের কোনটি সরল দোলন গতির বেগের সঠিক রাশিমালা নির্দেশ করে? নিচের কোনটা বেগের সঠিক রাশিমালা নির্ভর করে? আমাদের বেগের সঠিক রাশিমালা কিছু করে v = ω√a² - x²। আমাদের আনসারটা হচ্ছে এ নাম্বার। 50 নম্বর এমসিকিউতে বলছে একটি স্প্রিং সরল দোলন গতি রয়েছে, স্প্রিং কে ধ্রুবক কে হলে এবং স্প্রিং এর পর্যায়কাল টি হলে স্প্রিং এর এক্স এর ক্ষেত্রে নিচের কোনটি সঠিক? আমরা কি জানি, স্প্রিং এর ক্ষেত্রে টি সমান 2π/√x/g। আমরা এখান থেকে কি বলতে পারি, টি সমানুপাতিক √x। টি সমানুপাতিক √x আছে ডি নাম্বারে। পরবর্তী এমসিকিউতে কি বলছে, একটি সরল দোলকের বিস্তার এবং কম্পাঙ্ক যথাক্রমে 0.1 এবং 72 হার্জ, 0.05 মিটার সরণের জন্য দোলকটির বেগ কত হবে? আমরা কি জানি ভাইয়া, বি সমান ω² - x²। যেখান থেকে ভাইয়া আমরা বলতে পারি ওমেগা সমান কত দেওয়া আছে ভাইয়া, ওমেগা সমান আমরা কি জানি 2πf, আর এর মান দেওয়া আছে বিস্তার মান দেওয়া আছে 0.01 হোল স্কয়ার, আর আমাদের বের করতে বলছে সরণ কত মিটারে, x সমান 0.005 স্কয়ার। এখান থেকে যদি আমরা 2π ইন্টু কম্পাঙ্ক 12 হার্জটা লিখে দেই আর বাকিগুলা যদি সেম ভাবে যদি মানগুলো বসাই দেই তাহলে আমাদের আনসারটা কত আসে? আমাদের আনসারটা হচ্ছে 0.653 মিটার পার সেকেন্ড। আমাদের এখানে আনসারটা হচ্ছে 0.653 মিটার পার সেকেন্ড। পরবর্তী এমসিকিউতে কি বলছে, সরল গতি সম্পন্ন একটা কণার y সমান 20 sin ω t প্লাস ডেল সেন্টিমিটার। দেখো আমাদের কিন্তু একক সেন্টিমিটারে দেওয়া আছে, এটা মনে রাখবা। পর্যায়কাল টি সমান দেওয়া আছে 20 সেকেন্ড। আদি সরণ সমান দেওয়া আছে হচ্ছে 5 সেন্টিমিটার। এখন আমাদের বলছে সর্বোচ্চ বেগ বের করতে। সর্বোচ্চ বেগ সমান আমরা কি জানি, বি সমান ওমেগা এ। যেখানে আমাদের ওমেগার মানটা দেওয়া নাই কিন্তু আমাদের টি এর মান দেওয়া আছে। আমরা যদি টি থেকে যদি ওমেগার মানটা বের করি 2π/t এর মান কত আছে 20, এখান থেকে করলে 10 আমরা যদি পাই তাহলে আমাদের টি এর মানটা আমাদের আসে হচ্ছে π/10। আমরা এখানে সরাসরি π/10ই বসাবো। আর আমাদের বিস্তারের মানটা দেওয়া আছে 20, 0 কাটা, তাহলে আমাদের মানটা আসে 2π সেন্টিমিটার পার সেকেন্ড। তো আমাদের 52 আনসারটা হচ্ছে এ। পরবর্তী অঙ্কে বলছে আদি সরণ কত ডিগ্রি? আমাদের এখানে আদি সরণটা বের করতে হবে। এখন যদি আমরা আদি সরণটা বের করতে চাই, এখানে দেওয়া আছে কি, আমাদের আদি সরণ বের করতে গেলে আদি বিন্দুতে টি সমান 0 হয়ে যাবে। টি সমান 0 হলে কি থাকে ভাইয়া, y সমান 20 sin ওমেগা ইন্টু 0 প্লাস ডেল। সো আমরা যদি আমাদের y এর মানটা কতর জন্য বের করব, আমরা y এর মানটা বের করব হচ্ছে 5 সেন্টিমিটারের জন্য, আর 20 এর জায়গায় থাকবে সাইন ডেল। এখন আমরা যদি ডেলটাকে একপাশে রাখি তাহলে আমরা বলতে পারি সাইন ইনভার্স 1 5/20।
কাটলে হয় 4। এটাকে যদি আমরা ক্যালকুলেটর ব্যবহার করে আনসারটা বের করি, আমাদের আনসারটার নাম হচ্ছে 14.48 সেন্টিমিটার। 14.48 সেন্টিমিটার 53 বি নাম্বারটা আনসার। পরবর্তী এমসিকিউতে বলছি দৃঢ়ভাবে আটকানো কে বল ধ্রুবকের এবং এল দৈর্ঘ্যের একটি স্প্রিং এর এক প্রান্তে এম বল ঝুলিয়ে দিলে একটু টেনে ছেড়ে দেওয়া হলো, এর ফলে দোলনকাল কত হবে? একটা আমরা জানি স্প্রিং এর ক্ষেত্রে দোলনকালের ক্ষেত্রে কোন সূত্রগুলো সঠিক ভাইয়া? টি সমান 2 পাই বাই ই বাই জি এবং টি সমান 2 পাই বাই এম বাই কে। আমাদের আনসার হচ্ছে 2 এবং 3। এক নাম্বারটা হচ্ছে সরল দোলকের ক্ষেত্রে। সেকেন্ড দোলকের ক্ষেত্রে কোনটি সঠিক? আমরা কি জানি সেকেন্ড দোলকের ক্ষেত্রে জি সমান 4 পাই স্কয়ার এল স্কয়ার, এটাও ঠিক। সরি, সেকেন্ড দোলকের ক্ষেত্রে জি সমান পাই স্কয়ার বাই এল বাই আর বাই 2 হয়। নিচের কোনটি শূন্য দশা সমতুল্য? কোনটা ভাই শূন্য দশা সমতুল্য হয়? আমি কি জানি ভাই 2 পাই শূন্য দশা সমতুল্য, কারণ 2 পাইতে এখানে এসে এই যে এই জায়গায় মিলিত হয়, যেটা শূন্য দশা সমতুল্য, এইটাকে হচ্ছে 2 পাই জায়গা, তাই আমরা বলতে পারি 2 পাই শূন্য দশা সমতুল্য। সরল দোলকের ক্ষেত্রে নিচের কোনটি সঠিক? 4 ডিগ্রি থেকে কম হতে হবে। এখানে আমাদের কি বলছে? ওপি আমাদের এই পর্যন্ত হচ্ছে একটা পাই, এই পর্যন্ত হচ্ছে আরেকটা পাই, আর এইটুক যেহেতু একটা পাই, তাহলে পায়ের অর্ধেক হচ্ছে পাই বাই 2। তাহলে আমাদের বলতে পারি 2 পাই প্লাস পাই বাই 2 হচ্ছে আমাদের আনসার। 2 পাই প্লাস পাই বাই 2 করলে কত হয়? 2 পাই প্লাস পাই বাই 2 করলে হয় 5 পাই বাই 2। সো আমাদের আনসারটা হচ্ছে 5 পাই বাই 2। পরবর্তী এমসিকিউতে বলছে চিত্রের এ বিন্দুর সাপেক্ষে এ ও সি বিন্দুর পার্থক্যের অনুপাত কত? আমাদের এ বিন্দুর সাপেক্ষে এ ও সি বিন্দুর পথ পার্থক্যের অনুপাত বের করতে বলছে। আমরা যদি পথ পার্থক্যের অনুপাতটা বের করি, পথ পার্থক্যের অনুপাত এ বিন্দুর ক্ষেত্রে ডেল এক্স ওয়ান আর অন্যটার ক্ষেত্রে ডেল এক্স টু সমান আমরা বলতে পারি এর ক্ষেত্রে কত গেছে ভাইয়া? এর ক্ষেত্রে গেছে, দেখো এর ক্ষেত্রে এখান থেকে এই পর্যন্ত হচ্ছে 2 পাই, আর পরেরটা সি এর ক্ষেত্রে হচ্ছে, দেখো ভাই এখান থেকে এখন পর্যন্ত এখানে হচ্ছে পাই বাই 2 আর এখানে হচ্ছে পাই বাই 2। পাই বাই 2 আর পাই বাই 2 মিলে পাই হয়ে যায়। সো আমাদের আনসারটা হচ্ছে 2:1। পরবর্তী এমসিকিউতে বলছে দোলনরত একটি স্প্রিং এর ভর বনাম দৈর্ঘ্য বৃদ্ধি লেখচিত্র কোনটি? ভর বনাম দৈর্ঘ্য বৃদ্ধির ক্ষেত্রে আমরা কি জানি ভাইয়া? এমজি সমান আমরা জানি কে এল, যেখান থেকে আমরা বলতে পারি এম সমানুপাতিক এল, যেহেতু সমানুপাতিক তাই আমরা বলতে পারি সমানুপাতিক হলে মূল বিন্দুগামী হয়। সো আমাদের আনসারটা হচ্ছে 65 বি নাম্বার। পরবর্তী এমসিকিউ বলছে সরল ছন্দিত স্পন্দন সম্পন্ন কোন কণার সরণ সর্বোচ্চ হবে যখন? সরণ কখন সর্বোচ্চ হবে? যখন সরণ সর্বোচ্চ হয় যখন ত্বরণ সর্বোচ্চ হয়, বেগ সর্বনিম্ন হয় এবং বল সর্বোচ্চ হয়। এগুলো কখন হবে? সাম্য থেকে যখন বিস্তারে যায়। তিনটার ক্ষেত্রে বিস্তারের অংশ সঠিক। যখন এই যে বিস্তার অবস্থায় থাকবে তখন সবগুলো সর্বোচ্চ হবে, শুধু বেগটা সর্বনিম্ন হবে। সময়ের সাপেক্ষে অন্তর্কলন করে সরল ছন্দিত গতিসম্পন্ন বস্তুর অন্তরক সমীকরণ থেকে কি পাওয়া যায়? আমাকে জানি অন্তরক সমীকরণ থেকে আমরা কি পাই ভাইয়া? ত্বরণ। নির্দিষ্ট ভরের একটি বস্তুকে একটি স্প্রিং এ ঝুলিয়ে দিলে নিম্নের কোনটি সঠিক? একটি বস্তুকে যদি একটা স্প্রিং এ ঝুলিয়ে দেওয়া হয় তাহলে স্প্রিং ধ্রুবক বাড়ালে দোলনকাল কমে, কারণ আমরা কি জানি টি সমান 2 পাই বাই রুট ওভার ই বাই জি। আর কি জানি ভাইয়া? টি সমান 2 পাই রুট ওভার এম বাই কে। যেহেতু স্প্রিং ধ্রুবকের সাথে এটা বর্গের ব্যস্তানুপাত, বর্গমূলের ব্যস্তানুপাতিক সম্পর্ক, তাহলে একটা বাড়ালে আরেকটা কমবে। একটি স্প্রিং 50 নিউটন বল প্রয়োগ করায় স্প্রিংটি 10 সেন্টিমিটার প্রসারিত হলো। স্প্রিংটি 20 কেজি বড়ের একটি বোঝা খাড়া নিচের দিকে ঝুলিয়ে দেওয়া হলে স্প্রিংটি স্থিতিশক্তি কত হবে? আমরা যদি স্প্রিংটা যদি স্থিতিশক্তি বের করতে চাই, আমরা স্থিতিশক্তির সাথে সূত্র কি জানাবে? ইউ সমান হাফ কে এক্স স্কোয়ার। সো আমাদের হাফ
কে এর মান কত দেওয়া আছে, কে এর মানটা সোজাসুজি ভাবে দেওয়া নাই। আমরা যদি কে এর মানটা বের করে নিই, আমরা কি জানি mg সমান কে এক্স। আমরা যদি কে কে এক পাশে রাখি তাহলে আমরা কি পাবো, কি কে এর মানটা দেওয়া আছে না, আগে আমরা কে এর মানটা বের করে নিই। আমরা জানি এফ সমান কে এক্স, যেখান থেকে আমরা কে রাখলে এফ বাই এক্স আসে। এফ এর মানটা দেওয়া আছে আমাদের 500, আর সেই জায়গার জন্য এক্স এর মান দেওয়া আছে 10 ইন্টু 10⁻²। এখান থেকে আমরা এক্স কে এর মান পাই 5000 নিউটন মিটার ইনভার্স ওয়ান। এখান থেকে যদি আমরা যে অনুপাতে বের করতে বলছে সেটার এক্সটা বের করতে চাই, তাহলে আমাদের এম জি বাই কে থাকে। তো আমাদের এম এর মানটা কত দেওয়া, এম এর মান 20, জি এর মান 9.8, আর কে এর মান হচ্ছে 2000। এখান থেকে যদি আমরা উক্ত স্থানে যদি এক্স এর মান বের করতে চাই তাহলে 0.0392 মিটার আসে। সো আমরা প্রত্যেকটার মান পাই গেছি 5000, 0.0392, প্রত্যেকটা মান যদি আমরা বসাই দিই তাহলে আমাদের আমাদের আনসারটা আসে হচ্ছে 3.84 জুল। 70 নম্বর এমসিকিউ এর আগে আমাদের উদ্দীপকে বলছে সরল ছন্দিত গতিতে দোলনরত একটি কণার সর্বোচ্চ বেগ, এবং এইটা এইটা তোমরা পারবা, এটা একবার করানো হয়েছে, সো এটা হোমওয়ার্ক। আনসারটা শুধু বলে দিই, আনসারটার নাম্বার হচ্ছে সি নাম্বার। দোলনকালের ক্ষেত্রে এইটাও করানো হয়েছে, এইটাও তোমাদের হোমওয়ার্ক, এইটারও আনসারটার নাম্বার হচ্ছে এ নাম্বার। সরল ছন্দিত স্পন্দনত কোনো কণার কত সময় পর পর একই দশা পুনরাবৃত্তি হয়, আমরা কি জানি 2π/ω সময় পর পর একটা দশার পুনরাবৃত্তি হয়। আমাদের পরবর্তী এমসিকিউতে বলছে একটি সেকেন্ড দোলকের কার্যকরী দৈর্ঘ্য 1% বৃদ্ধি করা হলে এর দোলনকাল কত পার্সেন্ট বৃদ্ধি পাবে। একটা সেকেন্ড দোলকের যদি কার্যকরী দৈর্ঘ্য 1% বাড়ানো হয় তাহলে এল প্রাইম সমান আমরা কত পাই, এল বাই 100, যেখান থেকে আমরা পাই 1.01 এল। আমরা বলতে পারি টি প্রাইম বাই টি সমান √/, এল প্রাইম বাই এল। আমরা যদি মানগুলো বসাই দিই তাহলে 1.01 এল, আর নিচে এল 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 কাটা দিলে আমাদের মানটা ক্যালকুলেটর বসায় পাই হচ্ছে 0.00498। সুতরাং আমরা যদি টি প্রাইম বের করি তাহলে 1.00498, যেহেতু সেকেন্ড দোলক তো 2 দ্বারা গুণ করে দিব, আমাদের মানটার নামে হচ্ছে 2.009975124 সেকেন্ড, পুরোটা মান নিতে হবে। এখন আমরা যদি আমরা শতকরা বৃদ্ধি করবি, শতকরা বৃদ্ধি আমরা কি পাবো, টি প্রাইম মাইনাস টি বাই টি ইন্টু 100%। তো আমরা যদি প্রত্যেকটার মান যদি এখানে বসাই দিই তাহলে আমাদের আনসারটা আছে 0.5%। আমাদের 0.5% আছে বি নাম্বার। একটি সেকেন্ড দোলকের দৈর্ঘ্য 1% বৃদ্ধি করলে উক্ত দোলনটি দিনে কত সেকেন্ড সময় হারাবে। আমরা যদি একটা সেকেন্ড দোলকের দৈর্ঘ্য যদি 1% বৃদ্ধি করি তাহলে এটি দিনে কত সময় হারাবে। 86400 86400 মাইনাস এক্স, তখন আমরা কি বলতে পারি, এখান থেকে যদি আমরা এইটার সমান আমরা বলতে পারি কি, সো এটা আমরা অন্যভাবে করার ট্রাই করি। যেহেতু আমাদের 1% বৃদ্ধি বলছে, সো আমাদের এল প্লাস এল বাই 100 আগেরটার মতোই মান নামে 0.01। সেখান থেকে যদি আমরা যদি একটা অনুপাত আকারে নিই তাহলে আমাদের কি আসে, আমরা এখন বের করব হচ্ছে কত সময় হারাবে, সময় হারাবে আমাদের কত দিনে বলছে, কতক্ষণে বলছে আমাদের একটি সেকেন্ড হলো দিন, দিনে একদিনে কত সেকেন্ড হয় 86400, আর আমাদের 86400 মাইনাস এক্স কতটুকু হারাবে 1.01।
গুণন 2, আর এই পাশে আমাদের 1.01। এইটা দ্বারা যদি আমরা এইটাকে ভাগ করি তাহলে আমাদের আসে হচ্ছে 1.004। তখন যদি আমরা আমাদের এক্স এর মানটা বের করি তাহলে আমাদের এক্স এর মান আসবে 839.78 সেকেন্ড। আমাদের 75 নম্বর এমসিকিউতে বলছে এম্বরের একটি বস্তু সরল ছন্দিত স্পন্দনে গতিশীল, এর কৌণিক কম্পাঙ্ক কত হবে? আমরা জানি কি কৌণিক কম্পাঙ্কের ক্ষেত্রে আমরা জানি ওমেগা সমান √k/m। এক্স সমান a sin ওমেগা টি, আমরা কি জানি সাইনে লেখা হচ্ছে তো 0 থেকে শুরু হয়, তো আমাদের আনসারটা হচ্ছে 76 এর বি নাম্বার। দুটি স্পন্দনত কণার সরণ যথাক্রমে x সমান a cos ওমেগা টি এবং x সমান a sin ওমেগা টি হলে এদের পথ পার্থক্য কত? আমরা এটা একবার করছিলাম, π/2 নাম ছিল। জি আর টি এর সম্পর্কে ব্যস্তানুপাতিক হলে আমাদের লেখচিত্র কি হয়? অধিবৃত্ত। আমাদের 78 আনসার হচ্ছে বি নাম্বার। সরলছন্দিত স্পন্দন সম্পন্ন কোন কণার সরণের সর্বোচ্চ অবস্থান হতে যাত্রা শুরু করলে এর আদি দশা কত হবে? সর্বোচ্চ অবস্থান থেকে যাত্রা শুরু করলে এর আদি দশা হচ্ছে π/2। পরবর্তী এমসিকিউ বলছে একটি স্প্রিং এর এক প্রান্তে m ভরের একটি বর ঝুলিয়ে দুলতে দিলে এর দোলনকাল বর্গট t² বনাম b ভরের একটি লেখচিত্র কেমন হবে? আমরা কি জানি এটা সমানুপাতিক থাকে, তাই আমাদের আনসারটা হচ্ছে এ নাম্বার। সরলছন্দিত গতিতে গতিশীল কোন কণার সরণের সমীকরণ x সমান a cos ওমেগা টি হলে এক প্রান্ত হতে যাত্রা শুরু করবে? হ্যাঁ, অবশ্যই এক প্রান্ত থেকে যাত্রা শুরু করবে। টি সমান t/4 সময় সাম্যাবস্থায় থাকবে। হ্যাঁ। টি সমান t/2 সময়ে কণাটি যাত্রা শুরু বিন্দুর বিপরীত পাশে থাকবে। হ্যাঁ, আনসারটা হচ্ছে ডি নাম্বার। দোলক ঘড়িকে পাহাড়ের চূড়ায় নিয়ে গেলে ঘড়িটি আমরা কি জানি পাহাড়ের চূড়ায় নিয়ে গেলে একটা সময় লাভ করে, এটা ঘড়িকে যদি আমরা পাহাড়ের সময় নিয়ে যাই তাহলে আমরা অতিরিক্ত সময় পাবো, তার মানে সময় হারাবে আর ধীরে চলবে। আমাদের আনসার হচ্ছে 2 এবং 3। একটি সেকেন্ড দোলকের দৈর্ঘ্য কত? আমরা একটি সেকেন্ড দোলকের দৈর্ঘ্য জি সমান এল সমান g/π² এই সূত্র দিয়ে বের করতে পারবো, কারণ টি সমান 2π/√L/g, যেখানে টি সমান 2 হলে 2π/L/g, 2 কাটা গেলে L কে এক পাশে রাখলে আমরা পাই g সমান g/π²। পরবর্তী এমসিকিউতে বলছে সরল দোলকের ক্ষেত্রে নিচের কোন লেখচিত্রটি সঠিক? সরল দোলকের ক্ষেত্রে আমরা বলতে পারি হচ্ছে সরল দোলকের ক্ষেত্রে আমাদের ভরের সাথে কোনো সম্পর্ক নেই, ভর ধ্রুব, তো আমাদের আনসারটা হচ্ছে 84 ডি নাম্বার। কালিক পর্যায়কালের ক্ষেত্রে নিচে উদাহরণ কোনটি? কালিক পর্যায়কালের উদাহরণ হচ্ছে গিটারের তারের গতি। পরবর্তী আমাদের কয়টা স্লাইড আছে? 23 নম্বর, আর অল্প কিছু স্লাইড আছে, তাহলে আমাদের শেষ হয়ে যাবে। দেখো এখানে একটা চিত্র দেওয়া আছে যেখানে বলছে কোন বিন্দুতে বস্তুটি বেগ সর্বোচ্চ। আমরা কি জানি সাম্যাবস্থায় বেগ সর্বোচ্চ হয়, তাহলে আমাদের 86 আনসারটা হচ্ছে এ নাম্বার। পরবর্তী এমসিকিউ বলছে নিচের কোন কারণে দোলক ঘড়ি স্লো চলে? আমরা কি জানি দোলক ঘড়ি স্লো চলে হচ্ছে জি কে স্থিরকে এল বাড়ালে টি বাড়বে, তখন দোলক ঘড়ি জি স্লো বাড়বে হবে, কারণ টি সমান 2π/√L/g, আর যেখানে টি সমানুপাতিক √L। একটি সরল ছন্দিত গতিসম্পন্ন কণার সর্বোচ্চ বেগ 6 মিটার/সেকেন্ড এবং কণাটির বিস্তার 30 সেন্টিমিটার হলে কণাটির পর্যায়কাল কত? আমরা কি জানি ভাইয়া বি সমান ওমেগা এ, বি ম্যাক্স সর্বোচ্চ বেগ, যেখানে আমরা যদি সর্বোচ্চ বেগ দেখছে 6, ওমেগা সমান আমরা জানি 2π/t, আর আমাদের বিস্তার দেওয়া আছে 0.3। এখান থেকে যদি আমরা টি এর মানটা বের করি, টি এর মানটা আসে 0.3141 সেকেন্ড। আমাদের আনসার হচ্ছে 88 বি নাম্বার। আমাদের 89 নাম্বার এমসিকিউ বলছে টি সমান 0 সেকেন্ড সময়ে সরল দোলন গতি সম্পন্ন কোন বস্তুর দশাকে কি বলে? টি সমান 0 সেকেন্ডে টি সমান 0 সেকেন্ডে কোন কণার গতি দশাকে আমরা কি বলি? আমরা এটাকে বলি আদি দশা। 0.1 কেজি এম দেওয়া আছে, 0.1 কেজি বরের একটি বস্তুকে সরল রেখা বরাবর সরল দোলন গতি অর্জন করলো, এর দোলনকাল টি সমান দেওয়া আছে
2 সেকেন্ড, বিস্তার দেওয়া আছে 0.1 মিটার এবং সরণ দেওয়া আছে 1 = 0.2। এখানে বলছে বল ধ্রুবকের মান কত। আমরা বল ধ্রুবকের মান কি জানি, t = 2π√m/k, যেখানে আমাদের t এর মান 2, 2π জায়গায় 2, m এর মান দেওয়া আছে 0.01। এখান থেকে আমরা k এর মানটা যদি ক্যালকুলেটর ব্যবহার করে আনসারটা বের করি, তাহলে আমাদের আনসারটার নামে হচ্ছে 0.09865 নিউটন মিটার ইনভার্স 1। 0.09865 নিউটন মিটার হচ্ছে 90 বি নাম্বার। যদি সরল দোল গতি সুষম বৃত্তাকার গতির অভিক্ষেপ হয় তবে যদি বৃত্তাকার গতির অভিক্ষেপ হয় তাহলে আমরা কি বলতে পারি, সরল গতি বিস্তার সুষম বৃত্তাকার গতির ব্যাসার্ধের সমান। হ্যাঁ ঠিক আছে। উভয় গতি পর্যায়কাল একই হবে, হ্যাঁ এইটাও ঠিক আছে। সরল দোলন গতির কৌণিক কম্পাঙ্ক সুষম বৃত্তাকার গতির, হ্যাঁ এইটাও ঠিক আছে। সো আমাদের এইটার আনসারটা হচ্ছে ডি নাম্বার। পরবর্তী এমসিকিউতে কি বলছে, সেকেন্ড দোলকের ক্ষেত্রে নিচের কন্ডিশনটি আমরা একবার পড়ছিলাম। সেকেন্ড দোলকের ক্ষেত্রে নিচের কন্ডিশন এল সমানুপাতিক জি। পরবর্তী এমসিকিউ বলছে, সরল ছন্দিত স্পন্দনে স্পন্দিত একটি বস্তু সরণের এক্স এর সাথে ত্বরণের লেখচিত্র নিচের কোনটি। তো আমাদের সরল দোলন গতির কম্পাঙ্কের ক্ষেত্রে আমরা সূত্র কি জানি, সেই সূত্র অনুযায়ী আমাদের আনসারটা হচ্ছে 93 বি নাম্বার। সরল ছন্দিত স্পন্দনশীল একটি কণার দোলনকাল 10 সেকেন্ড কোন সমীকরণে জি সমান এ দেওয়া আছে, সরণ এক্স দেওয়া থাকলে নিচের কোনটি সঠিক। আমরা কি দোলনকাল সমান কি জানি 2π/10, আর এখানে একটা মাইনাস হয়। আমাদের 94 এর আনসার হচ্ছে সি নাম্বার। একটি সরল ছন্দিত গতিসম্পন্ন কণার সর্বোচ্চ বেগ vmax দেওয়া আছে আমাদের, আর কণাটির বিস্তার দেওয়া আছে। আমাদের বলছে কৌণিক কম্পাঙ্ক বের করতে। আমরা কি জানি vmax সমান ওমেগা এ, যেখানে আমরা ওমেগা সমান vmax বাই যদি এ রাখি তাহলে আমাদের আসে কি vmax এর মান 0.03, এর মান হচ্ছে 0.006। আমাদের আনসারটা হচ্ছে 5 রেডিয়ান পার সেকেন্ড। তোমাদের আনসারটা হচ্ছে 5 রেডিয়ান পার সেকেন্ড। এইটা আমরা একবার করছি, এটা তোমাদের হোমওয়ার্ক থাকলো। পর্যায়কাল দ্বিগুণ করলে সরল দোলকের দোলনকাল কত গুণ হবে, এইটা করা হয়েছে, এইটা তোমাদের হোমওয়ার্ক। আমি এটার আনসারটা বলে দিই, এটার আনসারটা নামে হচ্ছে এ নাম্বার। সরল দোলকের গতির ক্ষেত্রে হাফ কে এ স্কোয়ারে নির্দেশ করে, হাফ কে মোট শক্তি নির্দেশ করে, সর্বোচ্চ গতিশক্তি নির্দেশ করে এবং সর্বোচ্চ বিভব শক্তি নির্দেশ করে। সো আমাদের 98 এর আনসারটা হচ্ছে ডি নাম্বার। যে দোলকের সাম্যাবস্থা হতে সর্বাধিক সরণে থেকে যেতে 0.5 সেকেন্ড সময় নেয় তাকে কি বলে, যেটা 0.5 সেকেন্ড সময় নেয় তাকে আমরা বলি সেকেন্ড দোলক। একটি সরল দোলন গতি সম্পন্ন বস্তু কণার ভর এম কম্পাঙ্ক ওমেগা হলে কোন লেখচিত্রের সঠিক। আমরা বলতে পারি হচ্ছে কে সমান ওমেগা স্কোয়ার এম জানি আমরা। সো আমাদের আনসারটা হচ্ছে সি নাম্বার, কারণ আমরা জানি ওমেগা সমান √k/m। এইটা থেকে আমরা ছোট করে ওইটাও লিখতে পারি। পরবর্তী এমসিকিউতে বলছে, সরল ছন্দিত গতিসম্পন্ন কণার গড় গতিশক্তি প্রকাশের ক্ষেত্রে কোনটি প্রকাশ করি। গড় গতিশক্তি ব্যবহার ক্ষেত্রে আমরা কি জানি, সাম্য অবস্থায় গতিশক্তি সর্বোচ্চ হবে। এই যে এটাতে দেখো সাম্য অবস্থায় গতিশক্তি সর্বোচ্চ। সো আমাদের 101 এর আনসারটা হচ্ছে 1 নাম্বার। পরবর্তী এমসিকিউতে কি বলছে, ঘড়ির কাঁটার গতি কোন ধরনের গতি। একটা ঘড়ির কাঁটার গতি আমরা কি জানি, একটা ঘড়ির কাঁটার গতি হচ্ছে পর্যায়বৃত্ত গতি, কারণ এটা নির্দিষ্ট সময় পরপর একই অবস্থানে ফিরে আসে। একটি সরল দোলককে 4G অভিকর্ষ ত্বরণের একটি গ্রহে নিয়ে গেলে দোলনকাল কত হবে। আমরা যদি একটা সরল দোলককে কি যদি একটা 4G গ্রহের যদি একটা জায়গায় নিয়ে যায় তাহলে তার দোলনকাল কত হবে। t'/t সমান আমরা জানি যেহেতু ব্যস্তানুপাতিক, তাহলে আমরা বলতে পারি g/g'। আমাদের g' সমান আমরা কত জানি, কত দেওয়া আছে 4G। আমরা যদি জি কেটে দেয় তাহলে আমাদের নাম হচ্ছে হাফ সমান 0.5। 0.5 লাগবে না। এই টিকে যদি আমরা যদি এই পাশে উপরে দিয়ে দেই তাহলে আমাদের থাকে হচ্ছে টি, তাহলে আমাদের আনসারটা হচ্ছে t/2। পরবর্তী এমসিকিউ বলছে, এই দেখো এই দুইটা কিন্তু সাম্যাবস্থায় আছে, দেখে কিন্তু আমাদের শ্রেণী মনে হবে কিন্তু এটা সাম্যাবস্থা আছে। আর আমাদের এফ কিন্তু মানে আমাদের দোলনকালের বিপরীত রাশি। তো সেসব সবকিছু বিবেচনা করলে আমাদের 104 এর আনসার হবে ডি নাম্বার।
সরল ছন্দিত স্পন্দনের বৈশিষ্ট্য কোনটি? আমরা সরল ছন্দিত স্পন্দনের বৈশিষ্ট্য হচ্ছে গতি পর্যায়বৃত্ত। হ্যাঁ ঠিক আছে। ত্বরণ সরণের সমানুপাতিক। হ্যাঁ এটাও ঠিক আছে। গতি সরল রেখিক। আমাদের আনসারটা হচ্ছে ডি নাম্বার। একজন শিশু পার্কের একটি দোলনায় একজন শিশু পার্কের একটি দোলনায় বসে আছে। হঠাৎ তার মাকে দেখে সে দাঁড়িয়ে গেল। এখন তার দোলনকালের গতি প্রকৃতি কেমন হবে? সে যদি দাঁড়িয়ে যায় হঠাৎ করে, তাহলে সে অনেক দোলনকাল অনেক ধীরে চলবে এবং থেমে যাবে এক সময়। পরবর্তী এমসিকিউ বলছে সরল ছন্দিত গতিসম্পন্ন কোন কণার ক্ষেত্রে, একটা সরল ছন্দিত গতিসম্পন্ন কণার ক্ষেত্রে আমরা কি জানি? বিয়োগ শক্তি সমান হাফ কে এ স্কোয়ার সাইন ওমেগা টি প্লাস ডেল। হ্যাঁ ঠিক আছে। গতিশক্তি হাফ কে এ স্কোয়ার কস স্কোয়ার ওমেগা টি প্লাস ডেল। হ্যাঁ এটাও ঠিক আছে। মোট শক্তি সমান কি জানি? হাফ কে এ স্কোয়ার। যেহেতু এ স্কোয়ার এর সাথে সমানুপাতিক, সো আমাদের আনসার হচ্ছে ডি নাম্বার। পরবর্তী এমসিকিউটা আমাদের একবার করা হয়েছে, সো এটা তোমাদের হোমওয়ার্ক থাকলো। এটার আনসারটা হচ্ছে সি নাম্বার। সরল ছন্দিত স্পন্দন সম্পন্ন একটি কণার সরণের ক্ষেত্রে নিচের কোডটি জানি আমরা। সরণের ক্ষেত্রে আমরা বলতে পারি হচ্ছে এ সমান এ সাইন 2 পাই ওমেগা টি, ঠিক আছে। আর হচ্ছে এ সমান এ সাইন ওমেগা টি, কিন্তু এইটা এই সমীকরণের সাথে কোনো মিল নেই। তো আমাদের আনসারটা হচ্ছে 1 এবং 3। 0.3 দৈর্ঘ্য বিশিষ্ট একটি সরল দোলককে দোলনকাল 0.t সমান 0.8 সেকেন্ড পাওয়া গেল। দোলনকাল টি সমান দোলনকাল 2.4 সেকেন্ড করতে হলে দোলকটির দৈর্ঘ্য কত হবে? আমরা যদি দোলনকাল যদি 2.4 সেকেন্ড করতে চাই, তাহলে আমাদের দৈর্ঘ্য করতে হবে কত? আমাদের 110 আমরা কি জানি? টি প্রাইম বাই টি সমান এল প্রাইম বাই এল। আমরা যদি টি প্রাইমকে এক পাশে রাখি, আমাদের এল প্রাইম আমাদের কি বলছে? দৈর্ঘ্য নির্ণয় করতে হবে। তো আমরা যদি এল প্রাইম বাই এল এক পাশে রাখি আর এটাকে বর্গ করার কারণে টি প্রাইম বাই টি বর্গ হয়ে যাবে। এল প্রাইম যদি আমরা বের করি, তাহলে আমাদের টি প্রাইমের মান দেওয়া আছে 2.4 আর টি এর মান 2 হোল স্কোয়ার ইন্টু এল এর মান 0.3। এটা যদি আমরা ক্যালকুলেটর ব্যবহার করে আনসারটা বের করি, তাহলে আমাদের আনসারটা আসবে 2.7 মিটার। 2.7 মিটার হচ্ছে 110 সি নাম্বার আনসার। পরবর্তী এমসিকিউতে বলছে সরল দোলন সম্পন্ন একটি কণার সরণ এক সমান √4 সাইন 4 পাই মিটার দেওয়া আছে। এখন বলছে এটার পর্যায়কাল বের করতে। আমাদের ওমেগা সমান দেওয়া আছে হলো 4 পাই। সো আমরা যদি এটা থেকে যদি আমরা টি বের করি, টি সমান 2 পাই বাই ওমেগা, আর ওমেগা সমান যেহেতু দেওয়া আছে 4 পাই, তাহলে 2 পাই বাই 4 পাই কাটাকাটি করলে আনসার নিচে থাকে 2। তাহলে আমাদের যেহেতু নিচে 2, তার মানে আমাদের আনসার হচ্ছে 0.5 সেকেন্ড। 0.5 সেকেন্ড হচ্ছে 111 এ নাম্বার। সাম্য অবস্থা থেকে 2 মিটার দূরে, আমরা সাম্য অবস্থা থেকে 2 মিটার দূরে যদি আমরা বের করতে চাই, দেখো এখানে এইটাকে রুট করলে এ সমান 2 আসে, তাহলে সাম্য 2 মিটার দূরে হবে সেইটা বিস্তার স্থান। সেখানে গতিশক্তি হবে সর্বনিম্ন, বিভব শক্তি হবে সর্বোচ্চ, মোট শক্তি সমান বিভব শক্তি। আমাদের আনসার হচ্ছে 2 এবং 3। পরবর্তী এমসিকিউতে বলছে একটি পূর্ণকম্পনের টি সময়ে একটি পূর্ণকম্পনের টি সমান সময়ে দশার পরিবর্তন 2 পাই। কৌণিক কম্পাঙ্ক কত? আমাদের এখানে দশার পরিবর্তন দেওয়া আছে হচ্ছে 2 পাই। আমাদের দশার পরিবর্তন দেওয়া আছে হচ্ছে 2 পাই। তাহলে আমরা যদি সূত্র বসে, তাহলে কৌণিক কম্প হবে 2 পাই বাই টি। কোন সরল ছন্দিত স্পন্দনরত বস্তু কণার বিস্তার এ এবং সরণ সমান 1 দেওয়া থাকলে ত্বরণ কখন সর্বোচ্চ? আমরা জানি ত্বরণ সমান বিস্তারে ত্বরণ সর্বোচ্চ হয়। তো আমাদের 114 এর আনসারটা হচ্ছে ত্বরণ সর্বোচ্চ হচ্ছে বিস্তারে, আর সরণ সর্বনিম্ন হচ্ছে সাম্যাবস্থায়, মানে সাম্যাবস্থায় 1 সমান 0। সরল ছন্দিত স্পন্দনে গতিশীল একটি কণার সরণ বনাম সময় লেখচিত্র দেওয়া আছে। যেহেতু এটা এ সমান সর্বোচ্চতে আছে, তো আমাদের আদি দশা হচ্ছে পাই বাই 2। দোলক গড়ি, আমরা দোলক কারে কি জানি? আমরা দোলক গড়ি পাহাড়ের উপর ধীরে চলে। হ্যাঁ ঠিক আছে। গ্রীষ্মকালে চেয়ে শীতকালে দ্রুত চলে। হ্যাঁ এটা তোমরা একটু মনে রাখার ট্রাই করবা। আর বিষব অঞ্চল থেকে মেরু অঞ্চলের দিকে এটি ধীরে চলে না। বিষব অঞ্চলে থেকে মেরু অঞ্চলে জি এর মান একটু কম হয়, জি এর মান কম হলে টি এর মান বেশি হবে। সো এটা আমাদের হবে না, এই জন্য আমাদের আনসার হচ্ছে 1 এবং 3। সরল দোলকের সাম্যাবস্থায় সর্বোচ্চ, আমরা কি জানি একটা সরল দোলকের সাম্যাবস্থায় কোনটা সর্বোচ্চ থেকে? বেগ। একটি করে সেকেন্ডের কাটার দৈর্ঘ্য 3 সেন্টিমিটার।
আমাদের সেকেন্ড রেখাটার দৈর্ঘ্য দেওয়া থাকে, এখন বলছে সেকেন্ড রেখাটার রৈখিক বেগ কত। আমরা কি জানি ভাইয়া, আমরা জানি হচ্ছে বি সমান ওমেগা আর রৈখিক বেগ সমান বি সমান ওমেগা আর, যেখানে আমরা বি ওমেগা সমান কি জানি 2 পাই, আর সেকেন্ডের ক্ষেত্রে 60 হয়, আর আর এর মান দেওয়া আছে হচ্ছে 3 সেন্টিমিটার। এটাকে আমরা মিটার প্রকাশ করে 20 × 10⁻², ক্যালকুলেটর করে আনসারটা বের করলে 3.14 ইন্টু 10⁻³ মিটার পার সেকেন্ড। সো আমাদের 118 আনসারটা হচ্ছে ডি নাম্বার। পরবর্তী এমসিতে বলছে সরল ছন্দিত গতিতে, একটা সরল ছন্দিত গতিতে আমরা কি বলতে পারি, একটা সরল ছন্দিত গতিতে আমরা বলতে পারি বস্তুর সরণের সমানুপাতিক। হ্যাঁ ঠিক আছে, ত্বরণ একটি নির্দিষ্ট বিন্দু অভিমুখী হয়, হ্যাঁ এটাও ঠিক আছে। ক্রিয়াশীল বল বিপরীত বর্গের সূত্র মেনে চলে না, ক্রিয়াশীল বল বিপরীত বর্গের সূত্র মেনে চলে না। আমাদের আনসার হচ্ছে 1 এবং 2। সরল ছন্দিত স্পন্দনের বৈশিষ্ট্য 9 কোনটি, একটা সরল ছন্দিত বৈশিষ্ট্য 9 কোনটি, কণার সরণ সাইনের বা কোসাইনের অপেক্ষক, হ্যাঁ এটা ঠিক আছে। বলের দিক সাম্যবিন্দুতে অভিমুখী, হ্যাঁ এটাও ঠিক আছে। ত্বরণের মান সরণে বিপরীতমুখী, হ্যাঁ এটাও ঠিক আছে। কিন্তু সাম্যবিন্দুতে গতিশক্তি সবচেয়ে কম, এইটা ভুল আছে। সাম্যবিন্দুতে গতিশক্তি হয় সর্বোচ্চ। একটি সরল দোলকের সুতার দৈর্ঘ্য দেওয়া আছে 79.2 সেন্টিমিটার, ভবের ব্যাসার্ধ দেওয়া আছে 0.8 সেন্টিমিটার। এখন বলছে দোলনকাল বের করতে। আমরা কি জানি ভাইয়া, টি সমান 2π√L/g, এইটা ব্যবহার করে তোমরা এখানে আনসারটা বের করে নিবা। এই কারণে এটা একবার করা হয়েছে, সো এটা তোমাদের হোমওয়ার্ক থাকলো। 127 আনসারটা থাকবে ডি নাম্বারটা আনসার নামবে। উক্ত দোলককে সেকেন্ড দোলকে পরিণত করতে হলে, আমরা যদি উক্ত দোলককে সেকেন্ড দোলকে পরিণত করতে চাই, তাহলে আমাদের কি করতে হবে, প্রথমত আমাদের সেকেন্ড দোলকে শুধু দ্রুত চলবে না, সেকেন্ড দোলকে পরিবর্তন করতে হলে সেটাকে ধীরে চলাতে হবে। দোলনকাল 2 সেকেন্ড হবে, হ্যাঁ ঠিক আছে। সুতার দৈর্ঘ্য 19.2 সেন্টিমিটার বৃদ্ধি করতে হবে। তো আমরা দেখি সেকেন্ড দোলকে পরিণত করতে হলে আমাদের কি করতে হবে, আমরা 3 নাম্বারটা যদি করে দেখতে চাই, আমরা যদি সেকেন্ডে 2 করি আর টি সমান 2πL/9.8, এখানে যদি আমরা এল এর মান বের করি, এল এর মান কত বের হয়, সো আমরা আপাতত L/9.8 রাখলাম। সো আমাদের কি কত ডেল এল লাগবে, ডেল এল সমান যদি আমরা বের করতে চাই, আমাদের যেহেতু বৃদ্ধি করতে বলছে তাহলে আমাদের পরবর্তী মানটা বেশি হবে। সো আমরা 2π√L-9. সরি, এখান থেকে যেটা এল এর মান পাবো, আর একটু বিস্তারে করে দিতে হবে তোমাদের এটা। এখান থেকে 2π, এখান থেকে তোমরা এল এর একটা মান পাবা। এই এল এর মানকে যদি তোমরা ডেল এল করে যদি সেই মানটা থেকে যদি আমাদের 79.2 সেন্টিমিটার বিয়োগ করে দাও, তাহলে তোমরা একটা বৃদ্ধি মান পাবা। সেই বৃদ্ধি মানটাই যদি এখানে বসায় দাও, তাহলে এই মানটাই নামার কথা। তো আনসার হচ্ছে 2 এবং 3। হাতের কাছে ক্যালকুলেটরটা কি জন্য হয়েছে, এই জন্য তোমাদের এটা আমি এতটুকু করে রাখলাম, বাকিটুকু তোমরা নিজেরা করে নিও। 10 sin 6πt প্লাস 3π দেওয়া হলে এর কৌণিক কম্পাঙ্ক কত, এখানে দেখো ওমেগার মান, এখানে দেখো ওমেগার মান কি, কৌণিক কম্পাঙ্ক কত দেওয়া আছে 6π, ওমেগা সমান দেওয়া আছে 6π। তো আমরা যদি কম্পাঙ্ক বের করতে চাই, এফ সমান হচ্ছে 1/2 ওমেগা, সরি ওমেগা সমান 2πf। সো আমরা যদি এফ বের করি তাহলে আমাদের ওমেগা/2π করতে হবে, ওমেগা/6π/2π। আনসারটা হচ্ছে 3। আনসার হচ্ছে 3 হাজ। কোন দোলক ঘড়ির পর্যায়কাল গ্রীষ্মকালে 2.002 সেকেন্ড হলে ঘড়িটি কত সেকেন্ড স্লো চলবে। আমরা যদি কত সেকেন্ড স্লো বের করতে চাই, যেহেতু আমাদের এখানে সেকেন্ডে বের করতে বলছে কত সেকেন্ড চলছে, তাই আমাদের নিয়ম আছে 2 × 3600, আর নিচে আমরা 3600 মাইনাস n বের করব। আর আমাদের এখানে দেওয়া আছে 2.002 সেকেন্ড। এখান থেকে যদি আমরা n এর মানটা বের করি, আমাদের n এর মানটা আছে 3.6 সেকেন্ড। আমাদের 3.6 সেকেন্ড এটা স্লো চলবে। পরবর্তী এমসিকিউতে বলছে y সমান a sin ওমেগা t একটি কণার সরণ হলে ত্বরণ বনাম সময় লেখচিত্র নিচের কোনটি। আমরা যদি y সমান a sin ওমেগা t একটি কণার সরণ
হলে ত্বরণ বনাম সময় লেখচিত্র বের করি। ত্বরণ বনাম সময় লেখচিত্র কোনটা হবে, যেহেতু এটা সাইনে আছে তাই আমাদের অ্যান্সারটা হবে 131। নিচ থেকে তো কখনোই হবে না, ও এটা স্মরণ দেওয়া আছে। সো এটাকে যদি আমরা বেগ বের করি তাহলে আমাদের কিসে এ ওমেগা সাইন ওমেগা টি। তারপর যদি আমরা ত্বরণ বের করি মাইনাস এ ওমেগা স্কোয়ার সরি কস এ ওমেগা স্কোয়ার সাইন ওমেগা টি। যেহেতু মাইনাস আছে আর সাইন আছে, সো আমাদের নিচ থেকে শুরু হবে, এই জন্য আমাদের 131 আনসার হচ্ছে এ নাম্বার। পরবর্তী অংশ হচ্ছে 0.3 দৈর্ঘ্যের একটি দোলক একটি অর্ধবৃত্তে দোল দেয়, এর ভবের দৈর্ঘ্য দেওয়া আছে 0.0 কেজি। তো সর্বনিম্ন অবস্থানে গতিশক্তি কত? এর সর্বনিম্ন অবস্থানে গতিশক্তি সর্বোচ্চ হবে, আর সর্বোচ্চ গতিশক্তি হচ্ছে ইকে সমান হাফ এম বি স্কোয়ার, আর যেখানে হাফ ইন্টু এম এর মান দেওয়া আছে 0.01, আর বি এর মান আমরা কি জানি ইউ স্কোয়ার প্লাস 2GH, যেখানে ইউ সমান হচ্ছে 0, হাফ ইন্টু 0.01, 2 ইন্টু 9.8 ইন্টু এইচ এর মানটা কত দেওয়া আছে ভাইয়া 0.3। ক্যালকুলেটর ব্যবহার করে আমরা যদি গতিশক্তি বের করি তাহলে আমাদের আনসারটা নামে হচ্ছে 0.0294 জুল। এটা কোথায় আছে 0.0294 জুল, বি নাম্বার আনসার। সর্বনিম্ন অবস্থানে ববটি ছিঁড়ে গেলে ববের গতিপথ প্রকাশের সমীকরণ কি? যদি একটা বব ছিঁড়ে যায় তাহলে গতির পরিসীমা হচ্ছে y সমান মাইনাস cx স্কোয়ার। সরল ছন্দিত গতিসম্পন্ন কণার সমীকরণ কোনটি? y সমান এস এন দেওয়া আছে, এইটা তোমাদের একবার করানো হয়েছে, সো এটা তোমাদের হোমওয়ার্ক। 134 আনসারটা নামবে হচ্ছে বি নাম্বার। কণাটির আদি দশা কত? যেহেতু এখানে আদি π/4 দেওয়া আছে, তার মানে এইটা ঠিক আছে। কম্পাঙ্ক আর বাকি দুইটার ক্ষেত্রে হয়তো এটা সমস্যা আছে, এএমসি করে এটা সমস্যা, তাই এটা ব্ল্যাঙ্ক হিসেবে রাখো। সো আজকের ক্লাসটা এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবা, সাথে বেল আইকনটা বাজিয়ে দিবা যাতে আমাদের নতুন আপডেটগুলো সহজে পেতে পারো। ভিডিওটা লাইক করে ফ্রেন্ডদের সাথে শেয়ার করে দিবা। আর তোমাদের এই ক্লাস নোটটা অবশ্যই টেলিগ্রামে দিয়ে দেওয়া হবে, টেলিগ্রাম থেকে তোমরা ক্লাস নোটটা দেখে নিবা। সো আজকের ক্লাস এই পর্যন্তই।